রাতে তো আপনাদের তো এখন তো আপনাদের জেগে থাকার সবথেকে উত্তম সময়। এখন তো মনে হয় কনসেন্ট্রেশনটা খুব ভালো থাকে আপনাদের। ওকে। আমি অবশ্যই এত নাইট পর্যন্ত জাগি না, আমি 10টার ভিতরে আমার ঘুমানোর অভ্যাস। তো আজকে শুধুমাত্র আপনাদের জন্যই জেগে থাকা আর কি। তো যাই হোক, আহ, যে টপিকটা হচ্ছে আজকে পড়াবো ইনশাল্লাহ। তো আমার স্ক্রিনটা মনে হয় দেখা যাচ্ছে, তাই না? হ্যালো। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। একটু রেসপন্স করবেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে বিষয়টা জাস্টিফাই করতে। ওকে। তো দেখি আমাদের রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং অন আছে। তো আজকে টপিকটা আমি শুরু করতেছি। তো যেই বিষয়টা ছিল আর কি, স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? ওকে ওকে, ঠিক আছে। আজকে যে আমরা যে টপিকটা আজকে পড়বো, আমাদের যে মূল বিষয় ছিল সেটা হচ্ছে ইনফিক্স, পোস্টফিক্স আর প্রিফিক্স। আপনারা সবাই তো নোট রাখবেন, আজকে হচ্ছে আমরা কোনো প্রোগ্রামিং শিখবো না। ওকে। সো আপনারা যদি আপনাদের একটা হ্যান্ডস নোট রাখেন কাছে, তাহলে আপনার জন্য সুবিধা হবে, বিকজ আমি এটার কোনো নোট প্রোভাইড করব না। ওকে। সো আপনি যেটা নোটটা রাখবেন সেটা হচ্ছে আপনার পরবর্তীতে কাজে দিবে। ওকে। সো ইনফিক্স, পোস্টফিক্স অ্যান্ড প্রিফিক্স এই জিনিসটা কী, প্রত্যেকটার পিছনে ফিক্স কথাটা আমরা দেখতে পারতেছি, তাই না? তো এটা খুবই মজার একটা টপিক। এই টপিকটা আপনাদের ইনশাল্লাহ আপনাদের মিডিয়া এই টপিকের উপরে কোশ্চিন থাকবে। এবং এই টপিকটার গুরুত্ব এই জন্যেই বেশি, আপনি এই টপিকটা শুধুমাত্র যে এই কোর্সটা পাস করার জন্য করবেন এমন কিছু না, তাই না? তো আমি একটু সবাইকে যদি বলি যে এইখানে আমরা যারা এখানে ক্লাস করতেছি 22 জন, আমি বাদে 21 জন আর কি, 4 জন করে নাই। তা আমাদের সবারই তো মোটামুটি, যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা, মানে সিএসসি নিয়ে পড়তেছি, দ্যাট মিনস আমাদের সফটওয়্যার ফার্মে বা আইটি রিলেটেড জব করার তো সবার ইচ্ছা, তাই না? নাকি আমরা সিএসসিতে পড়ে অন্য কিছু করার ইচ্ছা আছে? মোস্ট অফ দেম কাদের কাদের হচ্ছে আইটি রিলেটেড জব বা বিভিন্ন সফটওয়্যার ফার্মে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা সিএসসি রিলেটেড ফিল্ডে থাকার ইচ্ছা আছে? একটু হ্যান্ডস আপ করেন তো সবাই। একটু মানে আমি জাস্ট অ্যাটেনশনটা কয়জন আর রাখতেছে, আমি জাস্ট ওইটা একটু চেক করতেছি, কারণ 22 জনের মধ্যে সবাই ক্লাস করতেছে কিনা এটা তো আমার বোঝা লাগবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো যেই বিষয়টা ছিল, আহ, সেটা হচ্ছে যে এখানে যারা ক্লাস করতেছেন মোর দ্যান 50%-এর উপরের হচ্ছে, যেহেতু সিএসসি ফিল্ডে আছেন, সিএসসি ফিল্ডে জব করার তার ইচ্ছা আছে। তো সিএসসি ফিল্ডে যদি আপনাকে জব করতে হয়, আপনি এখন হয়তো কথাগুলা মজা লাগতেছে, কিন্তু পরবর্তীতে আপনি দেখবেন আপনি যে কোনো আইটি রিলেটেড এক্সাম দিতে যান না কেন, যে কোনো সিএসসি ফিল্ডের জব এক্সাম দিতে যান না কেন, এইটা ইনফিক্স, পোস্টফিক্স, প্রিফিক্স খুবই কমন একটা কোশ্চেন থাকে যদি আপনি কোনো রিটেন এক্সাম ফেস করেন। ইভেন এটার উপরে এমসিকিউ হয়, এটার উপরে রিটেন কোশ্চেন হয়, বিভিন্ন অটোনোমাস বডি জেসকো, নেসকো, তারপর ডিপিজিসি, পিডিবি, তারপর হচ্ছে এইটার উপরে হচ্ছে আপনার বিসিএসে যারা এই রিলেটেড এক্সাম দেয়, সিএসসি রিলেটেড এক্সাম দেয়, তারপরে আপনি বিভিন্ন রিটেন এক্সামে ফেস করবেন। আপনি এই বিষয়ে আপনি ড্যাফোডিলে যদি লেকচার হিসেবে ঢুকতে চান, সেখানেও আপনাকে এই রিলেটেড কোশ্চেন করবে। বোঝা গেছে তো? তার মানে এই টপিকটার গুরুত্ব আমরা বুঝতে পারতেছি, তাই না? খুবই ভাইটাল একটা টপিক, বিকজ আপনি কম্পিটিটিভ এক্সামে যদি যান সিএসসি ফিল্ডের, তাহলে আপনাকে ইনফিক্স, পোস্টফিক্স, প্রিফিক্স এই রিলেটেড কোশ্চেন থাকার সম্ভাবনা অনেক বেশি। এবং যারা এক্সামগুলোতে ফেস করে তারা এই টপিকটার উপরে মোটামুটি 90 থেকে 95% মানুষ এই টপিকটার উপরে প্র্যাকটিস করে তারা এক্সাম হলে আসে। ওকে। তার মানে এই টপিকটার গুরুত্ব কিন্তু আমরা বুঝতেছি। তো এই টপিকটা খুবই মজার, সহজ, এবং এটা অনেক কনভার্সন আছে আপনাদের মিডের জন্যে। আপনাদের মডিউল লিডারের কাছ থেকে আমি ইনফরমেশন যতটুকু পাইছি, আমাদের এত কনভার্সন লাগবে না, আমাদের জাস্ট হচ্ছে আহ, কিছু স্পেসিফিক কনভার্সন আমরা শিখলেই আমরা হবে। তো সবার আগে আমাদের জানতে হবে ইনফিক্স কী, পোস্টফিক্স কী, প্রিফিক্স কী। ওকে। তো আমি খাতাটা একটু আড়াআড়ি করে নিয়ে নিলাম, তাহলে সুবিধা হবে। একটু আমি কাগজ রাখছি আজকে অনেক পাশে। তো খাতাটা একটু আড়াআড়ি করে নিলাম যাতে আমার লিখতে সুবিধা হয়। ওকে। একটু সরি, না এই পাশেই থাক। এখান থেকে লিখলে মনে হয় লেখাটা ভালো বোঝা যাবে, তাই না? প্রবলেম হচ্ছে কারোর?
একটু ভয়েস দিতে হবে, সমস্যা হলে বলতে হবে যে স্যার একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করলে ভালো হতো। বোঝা যাচ্ছে তাই না? হ্যালো, আমার জি কথা স্যার। জি ওকে। স্যার, বোঝা যাচ্ছে আমি স্যার। তো এই পাশে কথা বলতে থাকবো, আপনারা যদি রেসপন্স না করেন আমি কোন সময় অফলাইনে চলে যাব আমি তো নিজেও টের পাবো না। তো সবার আগে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আমাকে আহ, এই যে আমি কিছুক্ষণ পরে বলতেছি, আমি আগে একটু লিখে নিই বিষয়টা, হ্যাঁ। সো অপারেটর আর অপারেন্ট এই জিনিসটা কি আমরা চিনি? অপারেটর কি, অপারেন্ট কি? অপারেটর অ্যান্ড অপারেন্ট। সো আমি এখানে একটা ইকুয়েশন লিখলাম 2 × 3 + 5/7, অথবা এখানে এই আমাকে একটু বলেন তো এইখানে অপারেটর কারা কারা? এনিবডি এলস? এইখানে অপারেটর কারা কারা? স্যার গুণ, স্যার প্লাস। যোগ, ইয়েস, ভাগ। গুণ যোগ ভাগ, গুড। তাহলে অপারেন্ট কারা কারা? 2, 3, 5, 7। এটা আমি যদি ভেরিয়েবল দিয়ে লিখতাম a × b + c/d, তখন কি হতো? a b c d এরা হচ্ছে কি আমার অপারেন্ট হতো, তাই না? আর এরা হতো আমার অপারেটর। তার মানে আমরা অপারেন্ট এবং অপারেটর যদি চিনতে পারি এই জিনিসটা আমাদের জন্য কঠিন কোনো কিছু না, খুবই ইজি। ওকে, সো এখন আসেন হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাই। এই অপারেটরের একটা প্রায়োরিটি টেবিল আমরা আগে একটু তৈরি করে নিব, এটা আমাদের কাজে লাগবে কিছুক্ষণ পরে। সো অপারেটর আপনারা নোট রাখতে পারেন, ঠিক আছে? তারপরে অপারেটরের ভিতরে 3টা লেভেল থাকবে। একটা হচ্ছে প্রিসিডেন্স, প্রিসিডেন্স কি আমি বলতেছি, আর এটা হচ্ছে লেফট টু রাইট, রাইট টু লেফট। ওকে, সো প্রথমে হচ্ছে এটা হচ্ছে ডলার সাইন, আমরা ডলার সাইন তো চিনি তাই না? ওকে, ডলার সাইন অর অথবা এই যে আপ সাইন আমাদের কিবোর্ডের আমরা যদি স্পেশাল ক্যারেক্টারগুলো দেখি সেগুলোর মধ্যে ফলো করতে পারবো। তারপর হচ্ছে অর, ওই পাওয়ার অফ সাইন। ওকে, আমরা এই যে কথা বলবো এগুলো নিয়ে, সমস্যা নেই। তারপর হচ্ছে গুণ ভাগ, তারপর হচ্ছে যোগ বিয়োগ। ওকে, প্রিসিডেন্স হচ্ছে এদের একটা প্রায়োরিটি লিস্ট আমি তৈরি করবো, এটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, এটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি। এইটা হচ্ছে নেক্সট হাইয়েস্ট, মানে এইটার পরে হাইয়েস্ট হচ্ছে নেক্সট হাইয়েস্ট, যেটাকে আমরা নেক্সট হাইয়েস্ট। আর এটা হচ্ছে লোয়েস্ট। প্রায়োরিটি কি 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 বলতেছি কিছুক্ষণ পরে ইনশাল্লাহ বুঝে যাবেন, সমস্যা নেই। আর এখানে আপাতত লিখে রাখি রাইট টু লেফট, এটা হচ্ছে লেফট টু রাইট, এটাও লেফট টু রাইট, লেফট টু রাইট। ওকে, সো এই জিনিসটা হচ্ছে আমাদের কিছুক্ষণ পরে কাজে লাগবে। ওকে, তো কি কাজে লাগবে? তো সেটা যদি বুঝতে হয় তাহলে আমি এখানে একটা টেবিল ড্র করতেছি। টেবিলটা একটু খেয়াল করেন, এইখানে এই কলামটাতে আমি রাখবো হচ্ছে ইনফিক্স, ইনফিক্স। এই কলামটাতে রাখবো হচ্ছে আমি পোস্টফিক্স, এই কলামটাতে রাখবো হচ্ছে আমি প্রিফিক্স। সো আমি প্রথমে এদের টেমপ্লেটটা লিখে নিব, তারপরে টেমপ্লেট দেখে দেখে আমরা এক্সাম্পল দিলে আমরা বুঝে ফেলবো, বিষয়টা আমাদের জন্য ইজি হবে। তা আমরা 3টা জিনিস শিখছি, অপারেটর অপারেন্ট, তাই না? তো ইনফিক্সের ক্ষেত্রে হচ্ছে অপারেন্ট, মাঝখানে অপারেটর, তারপরে আবার হচ্ছে এরপরে হচ্ছে আবার অপারেন্ট, আমি শর্টে লিখলাম আর কি। আর পোস্টফিক্সের ক্ষেত্রে হচ্ছে পোস্টফিক্সের হচ্ছে অপারেন্ট, তারপরে আবার অপারেন্ট, তারপর হচ্ছে অপারেটর। ওকে, আর প্রিফিক্সের ক্ষেত্রে হচ্ছে প্রথমে হলো অপারেটর,
তারপর হচ্ছে অপারেন্ড, তারপর হচ্ছে আবার অপারেন্ড। ঠিক আছে, তো আমরা একটা এক্সাম্পল দিই। আমি এখানে লিখলাম সাপোজ এ প্লাস বি। ওকে, তো এইখানে এ প্লাস বি এর ভিতরে অপারেন্ড কারা কারা? হ্যালো, স্যার উপরের লাইনটা আরেকবার বলেন কি কি লিখছেন? এটা হচ্ছে অপারেন্ড, অপারেটর, অপারেন্ড। আর এটা হচ্ছে অপারেন্ড, অপারেন্ড, অপারেটর। এটা হচ্ছে অপারেটর, অপারেন্ড, অপারেন্ড। এটা একটা টেমপ্লেট, আমি এই টেমপ্লেটে এক্সাম্পল দিচ্ছি আর কি, একটু খেয়াল করেন। এ হচ্ছে একটা অপারেন্ড, প্লাস হচ্ছে একটা অপারেটর, বি হচ্ছে কি একটা অপারেন্ড, তাই না? আর আমি যদি এইভাবে লিখি এ বি প্লাস, তখন এ হচ্ছে একটা অপারেন্ড, বি হলো একটা অপারেন্ড, আর প্লাস হচ্ছে একটা অপারেটর। আর আমি যদি এইখানে এইভাবে লিখি যে প্লাস এ বি, তখন কি হবে? প্লাস হচ্ছে অপারেটর, এ হচ্ছে অপারেন্ট, বি হচ্ছে অপারেন্ট। তার মানে এগুলা কি? এগুলো এক একটা ইকুয়েশন, তাই না? আমি কি বুঝাতে পারছি বিষয়টা? জি স্যার, বুঝতে ওকে, পারছি। সো কোশ্চিন থাকলে আমাকে সাথে সাথে বলতে হবে, মাইকটা অন করে বলতে হবে যে স্যার এই জায়গা বুঝি নাই, বিকজ আমি আপনার স্ক্রিন দেখতে পারতেছি না, আপনি হ্যান্ড রেজ করলে আমি বুঝতে পারবো না। ওকে, তো যেটা বলতেছি যে অপারেন্ট, যখন আমি কি দেখবো, আমার দুইটা অপারেন্টের মাঝখানে যখন কোনো অপারেটর থাকবে সেই ইকুয়েশনটাকে আমরা বলবো ইনফিক্স। আর যখন আমরা অপারেন্টগুলার পরে আমরা অপারেটর দেখব তখন সেটাকে বলবো আমরা পোস্ট ফিক্স। এখানে পোস্ট কথা যা বলছে মানে অপারেটর থাকবে কোথায়? আমার অপারেন্ডের পরে। আর প্রিফিক্স কখন হবে? যখন আমরা প্রি মানে আগে, তাই না? যখন অপারেটর আপনার অপারেন্ডের আগে অবস্থান করবে তখন সেটাকে সেই কোয়েশনকে আমরা বলবো প্রিফিক্স। তো পোস্ট ফিক্স, ইনফিক্স, প্রিফিক্স, তিনটা জিনিসকে আমরা বুঝতে পারছি। হ্যালো, জি স্যার। ওকে ওকে, জি স্যার, হ্যাঁ স্যার, নো স্যার কিছু তো বলতে হবে, তাই না? তো এখন বিষয় হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিয়ে একটু দেখি। আমি এখানে লিখলাম 2 × 3 + 9/3 5। ইকুয়েশনটা তো দেখছি, তাই না? এটার রেজাল্ট আমরা এখন বের করব এই টেবিলটাকে ইউজ করে। বুঝাইতে পারলাম? হ্যালো, জি জি স্যার। স্যার। ওকে, কিছু রেসপন্স করতে হবে বাবা, না হলে এত কষ্ট করে আপনি ক্লাস করতেছেন এত রাত জেগে, আর আপনি যদি ভাবেন যে স্যার তো রেকর্ডিং করতেছেই, রেকর্ডিং করে স্যার আমাকে পরে দিয়ে দিবে, আমি পরে দেখে নিব। বাবা তুমি এখনই ক্লাস করতেছো না, তুমি পরে 1 ঘন্টা রেকর্ডিং বা 1.5 ঘন্টা রেকর্ডিং তুমি ধৈর্য সহকারে দেখবা, এর গ্যারান্টি কে তোমাকে দিছে? এটা তো তুমি নিজেই নিজেকে গ্যারান্টি করতে পারতেছো না। তো আপনি যদি এখন নিজে ক্লাসটা একটু দেখেন, আপনার কনফিউশন থাকলে ক্লিয়ার করে ফেলতে পারেন, পরে বন্ধুকে বলতে হবে না। আর পরবর্তীতে আপনার রেকর্ডিংটা আবার দেখারও প্রয়োজন হবে না, সো আপনার টাইম সেভ হবে। তো যেটা বলতেছি যে এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি, আমাদেরকে প্রথম যেটা খেয়াল রাখতে হবে যে এই প্রায়োরিটি টেবিলটা আমাদের দেখতে হবে। ডলার, আপার সাইন, আর হচ্ছে আপনার হলো পাওয়ার অফ সাইন। এই তিনটা স্পেশাল ক্যারেক্টারের প্রায়োরিটি হচ্ছে হাইয়েস্ট, সবার উপরে। আর গুণ আর ভাগের হচ্ছে এর নিচে নেক্সট হাইয়েস্ট, এদের হচ্ছে এর থেকে প্রায়োরিটি একটু কম। যোগ বিয়োগ এর প্রায়োরিটি এর থেকেও কম। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে যে তার মানে আমরা এটা বুঝলাম যে কোনো ইকুয়েশনের মধ্যে যদি আমরা গুণ আর ভাগকে পাই আগে, সবার আগে যদি এগুলাকে পাই, এগুলাকে কাজ আমাকে আগে করতে হবে। তারপরে যদি গুণ আর ভাগ পাই তাহলে গুণ আর ভাগের কাজটা আগে করতে হবে, তারপরে আমি সবার লাস্টে যোগ আর বিয়োগের কাজটা করব। ওকে, আমি কত কী বলছি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন বিষয় হচ্ছে যে ঠিক আছে করব। এখন একটা ইকুয়েশনের ভিতরে যদি একাধিক গুণ থাকে, একাধিক ভাগ থাকে, একাধিক যোগ থাকে, একাধিক বিয়োগ থাকে, বা একাধিক পাওয়ার অফ সাইন থাকে, তখন আমি কি করব? তখন কারটা আগে করব? যেমন আপনি এইখানে দেখেন, এইখানে গুণ আছে, এইখানে ভাগ আছে। ঠিক আছে, আমি জানি যে গুণ আর ভাগ
ক্লাসটা হচ্ছে যোগ আর বিয়োগের থেকে বেশি, তার মানে গুণ আর ভাগের কাজটা আমাকে আগে করতে হবে। এখন কথা হচ্ছে গুণের কাজ আগে করব না ভাগের কাজ আগে করব। এই ডিসিশনটা আমাকে নিতে হবে লেফট টু রাইট ওয়েতে। পাওয়ার অফের এক্সাম্পল আমরা কিছুক্ষণ পরে দেখব, সমস্যা নেই, এটা নিয়ে এখন টেনশন করেন না। আমি লেফট থেকে রাইটের দিকে যাব, যদি আগে গুণ আসে তাহলে গুণের কাজ করব, যদি আগে ভাগ আসে তাহলে ভাগের কাজ করব। তাহলে সবার আগে কিসের কাজ করতে হবে এখানে? যদি আমি লেফট টু রাইট আকারে যাই, গুণের কাজ। গুণের কাজ করতে হবে। গুড। তাহলে 3 দুগুণে 6, তারপরে 9/3 মাইনাস 5। এখন দেখেন এখানে যোগ আছে, ভাগ আছে, বিয়োগ আছে। এখন আমাকে বলেন এই তিনটার মধ্যে প্রায়োরিটি কার বেশি? ভাগের। ভাগের, তাই না? যেহেতু এখানে ভাগের প্রায়োরিটি সব থেকে বেশি, দ্যাট মিনস এরপরে আমি হচ্ছে এই ভাগের কাজটা কমপ্লিট করব। তার মানে এখানে 3 আসবে, 9/3 মানে হচ্ছে 3 মাইনাস 5। এখন দেখেন আবার সে একই ঝামেলার ভিতরে পড়ে গেছে। এখানে যোগ, এখানে বিয়োগ, দুইটাই একই ক্লাসে অবস্থান করতেছে, দুইটাই লোয়েস্ট ক্যাটাগরির ভিতরে পড়ে। এখন কথা হচ্ছে তাহলে কারটা আমি আগে করব, যোগেরটা করব না কি বিয়োগেরটা করব? এর জন্য আছে কি লেফট টু রাইট। এখন লেফট থেকে আমি রাইটে যখন ট্রাভার্স করব সবার আগে কি আসতেছে? প্লাস। যোগ। যোগ, তাই না? দ্যাট মিনস আমি যোগের কাজটা আগে করব, তারপরে বিয়োগ থাকতেছে, তারপরে আমি বিয়োগের কাজটা করে ফেলবো। সরি, আমি এখানে ভুল করছি। 6 আর 3 যোগ করলে 9 হয়, 9 মাইনাস 5/4। ওকে, সো এখানে কি করছে আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। ওকে, এখন আসেন পাওয়ার অফের বিষয়ে একটা কথা আছে, সেটা হচ্ছে দেখেন আমি এই জায়গাটার ভিতরে লিখতেছি। আমি লিখলাম হচ্ছে 2 টু দি পাওয়ার 3, আপনারা ক্যালকুলেটারে পেয়ে যাবেন, তারপরে 2 দি পাওয়ার 2। এখন এখানে দুইটা পাওয়ার অফ আছে। কয়টা পাওয়ার অফ আছে? দুইটা। দুইটা। আর পাওয়ার অফ মানে তো আমরা জানি 2 টু দি পাওয়ার অফ 2 মানে কি? 4, তাই না? 2 টু দি পাওয়ার 2। সো পাওয়ার অফ বলতে এটাকে বোঝাচ্ছে। এখন কথা হচ্ছে যে যখন একটা লাইনের মধ্যে একাধিক পাওয়ার অফ থাকবে, একটা পাওয়ার অফ থাকলে তো আমরা জানি ওই একটা পাওয়ার অফের কাজই আমাকে আগে করতে হবে। বোঝা গেছে? সাপোজ যদি এখানে এমন হতো যে এখানে 2 প্লাস 3 পাওয়ার অফ 4 এমন থাকতো, তার মানে আমি বুঝতাম যে আমার এখানে পাওয়ার অফের প্রায়োরিটি সবার আগে, সো আমাকে পাওয়ার অফের আগের কাজটা আগে করতে হবে। তাহলে 2 প্লাস 3 টু দি পাওয়ার 4 মানে কত? 3 দিকে 9, 3 নং 27, 3 27 কত হয়? 81। 81। আর এখানে 2 পরে 2 যোগ করলে 83। সো এইটা তখন আমাকে পাওয়ার অফের কাজটা আগে করতে হতো। কিন্তু আমার কথা হচ্ছে যদি আমার এখানে 1 এর অধিক পাওয়ার অফ থাকে তখন আমি কাটটা করব। আগে তো আমরা লেফট টু রাইট ট্রাভার্স করছি, তাই না? মানে আগের হিসাবে যদি আমরা দেখি তাহলে লেফট টু রাইট ট্রাভার্স করলে এই পাওয়ার অফটা আগে আসে। কিন্তু আমাদের এখানে বলা আছে যে যদি পাওয়ার অফ বা এই সাইন অথবা ডলার সাইন আসে, তো এই সাইন আসলে আমরা ট্রাভার্স করব রাইট টু লেফট। কিভাবে ট্রাভার্স করব? রাইট টু লেফট। লেফট। যদি রাইট টু লেফট হয় তাহলে সবার আগে কার কাজ করতে হবে? স্যার 3 টু দি পাওয়ার 2। 3 টু দি পাওয়ার 2 এর কাজ করতে হবে। তার মানে এখানে 2 পাওয়ার অফ 3 টু দি পাওয়ার 2 করলে কত হয়? 3 9। তিরিকে 9, এইটা। তারপর 2 টু দি পাওয়ার 9 মানে হচ্ছে 512, 512। 512। বোঝা গেছে? তো পোস্টফিক্স হচ্ছে, হ্যাঁ, আমরা কি এই দুইটা এক্সাম্পল বুঝতে পারছি খুব ভালো মতো? আমাদের পরবর্তী লেসনটা শেখার জন্য এটা বোঝা খুব ইম্পর্ট্যান্ট। আমরা কি বুঝতে পারছি সবাই? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ঠিক জি আছে, স্যার। থ্যাংক ইউ। তো এরপর আসেন হচ্ছে পোস্টফিক্সের দিকে আমরা আসি। ওকে, সো পোস্টফিক্সের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল নিলাম। আমরা এখন এখানে আমরা ডাইরেক্ট নাম্বার নিয়েছিলাম, এই ক্ষেত্রে আমরা একটা ভেরিয়েবল কাউন্ট করে নিলাম। যেমন একটা এক্সাম্পল নিলাম হচ্ছে অন্য কালি দিয়ে লিখি, অনেকক্ষণ কালো কালি দেখলে কনসেন্ট্রেশন রাখা একটু মুশকিল। এ ইন্টু বি প্লাস সি বাই ডি। ওকে, সো এইটার উপরে আমরা পোস্টফিক্স অপারেশন চালাবো, মানে এইরকম বানাবো আর কি। ওকে, তো এইটা বানাতে যদি হয় তাহলে আমার একটু দেখেন,
এই ইকুয়েশনটার ভিতরে গুণ আছে, ভাগ আছে, যোগ আছে। তো আমরা তো জানি যে যোগের থেকে গুণ আর ভাগের প্রায়োরিটি বেশি, কিন্তু আমার কথা হচ্ছে গুণটার আগে করতে হবে নাকি ভাগটাকে আগে করতে হবে? এখানে গুণ গুণ করতে হবে, বিকজ আমরা জানি যে Left to সেম right. লেভেলের যদি ভ্যালু আসে, অপারেটর আসে, তখন আমরা লেফট টু রাইট আকারে যে যাকে সবার আগে পাবো তার এক্সিকিউশনটা আমাকে আগে কমপ্লিট করতে হবে। তো যেহেতু আমরা লেফট টু রাইট আকারে যাচ্ছি, লেফট থেকে রাইটে যদি যাই আমরা গুণেরটাকে আগে পাচ্ছি, দ্যাটস আমরা গুণটাকে আগে করব। গুণটাকে কি করব? গুণটাকে পোস্ট ফিক্স করব, মানে হচ্ছে আমার অপারেটরটা কোথায় যাবে? আমার অপারেন্ডের পিছনে চলে যাবে। অপারেটর কোথায় চলে যাবে? আমার অপারেন্ডের পিছনে পিছন চলে যাবে। তারপরে বাকি যেটা ছিল ওইটা হুবহু আমি বসাই দেবো C/D। এখন এই দেখেন এরা এরা পুরোটা কিন্তু কি একটা অপারেন্ট, এই পুরোটা কি একটা অপারেন্ট। এই দাগটা আমি দিচ্ছি, আপনারা এক্সামে এভাবে দাগ দিবেন না। আপনাদের তো কোনো কিছু মানে সাপোজ হিসেবে দেখায় তো ভয় লাগে, আপনারা ওই জিনিসটা আপনারা এক্সামের মধ্যে তুলে দেন। তো এই দাগটা হচ্ছে আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি আপনাকে, আপনি এক্সামে নর্মালি করে চলে যাবেন যদি আপনাকে এরকম কোনো ইনফিক্স দিয়ে যদি বলে পোস্ট ফিক্সে কনভার্ট করতে। ঠিক আছে, আমরা দেখব সামনে আরও বড় বড় এক্সাম্পল দেখবো ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরতে হবে। তো এই পুরোটা কিন্তু একটা অপারেন্ট। যেমন এইখানে এই কথা চিন্তা করেন, আমরা প্রথমে 2 × 3 করছি না? তো 2 × 3 করলে এখানে আমরা কি করছিলাম? আমরা তো গুণ করে দিছিলাম, মানে এটা নিউমেরিক্যাল ভ্যালু ছিল। এর কি কোনো নিউমেরিক্যাল ভ্যালু আছে? কোনো নিউমেরিক্যাল ভ্যালু নাই। দ্যাটস ওয়াই আমি কি এভাবে এখানে রাখতে পারবো? পারবো না। এই জন্য আমি কি করছি, এটাকে গুণ করে 6 বানাই দিছি। ওকে, আর এর তো নিউমেরিক্যাল কোনো ভ্যালু নাই, এটা তো ভেরিয়েবল। দ্যাটস ওয়াই এটাকে আমি কি করলাম? পোস্ট ফিক্স করে, যেহেতু আমাকে পোস্ট ফিক্স করা হচ্ছে আমার টার্গেট, আমি এ আর বিকে সামনে নিয়ে এসে এর অপারেটরকে আমি লাস্টে পাঠিয়ে দিলাম, এবং পুরোটা এখন একটা অপারেন্ট হিসেবে কাজ করতেছে। ওকে, এখন একটু খেয়াল করেন, এখন এইটা আমাদের ক্যালকুলেশনের বাইরে চলে গেছে, এই অপারেটরের কাজ আমাদের শেষ। এখন আমাদের বাকি আছে হচ্ছে যোগ আর ভাগ। তা যোগ আর ভাগের মধ্যে কার প্রায়োরিটি সবচেয়ে বেশি? ভাগের। ভাগের, তাই না? তো তার মানে ভাগের ক্ষেত্রে যদি আমি পোস্ট ফিক্স করি, এই ভাগটা কোথায় যাবে? সি আর ডি এর পরে যাবে না আগে যাবে? পরে যাবে। পরে যাবে। গুড। সো এ বি স্টার প্লাসটা এখানে থাকুক, সি ডি ভাগ। ওকে, আর এই পুরোটাও কিন্তু এখন কি একটা অপারেন্ট, এটাও কি একটা অপারেন্ট। এখন দুইটা অপারেন্টের মাঝখানে কি আছে? প্লাস আছে। আমার কথা কি বুঝতে পারছেন? স্যার এটা তো ইনফিক্স হয়ে গেল। এখনো তো হয় নাই, এখনো পুরোপুরি শেষ হয়নি, বোঝা গেছে? এইটা আমি প্রথমে কি করছি, এ ইন্টু বি ছিল, যেহেতু প্রায়োরিটি লিস্টে লেফট টু রাইটে গেলে গুণ আগে আসে, সো আমি এ বি ইন্টু করে নিলাম। মানে কি, এই যে এইভাবে অপারেটরগুলোকে, এই যে অপারেটর, সো দুইটা অপারেটরকে আমি সামনে নিয়ে এসে অপারেন্টটাকে পিছনে পাস করে দিলাম, দিলে এই পুরোটা কি হয়ে গেল? একটা অপারেন্ট। ওকে, তারপরের লাইনে আমি কি করলাম? তারপরের লাইনে এইটা ক্যালকুলেশন শেষ, এই গুণকে আমি আর এখানে ব্যবহার করবো না, এটা পুরোটা একটা অপারেন্ট হিসেবে কাজ করতেছে। যেমন আমরা 2 × 3 দিছি, 6 লিখে ফেলছি না? তা এই 6-এর ভিতরে গুণের কাজটা হয়ে গেছে না? বোঝা গেছে? তো সেম, এইটা যেহেতু নিউমেরিক্যাল ভ্যালু নেই, এইভাবে লিখতে হয়েছে একে। এরপর আসে সি আর ডি। তো সি আর ডিকে যদি আমি পোস্ট ফিক্স করি তাহলে কি হবে? সি আর ডিকে সামনে রেখে ভাগটাকে আমাকে পিছনে পাঠিয়ে দিতে হবে। এখন এটাও যদি একটা অপারেন্ট হয় তাহলে এটাও কি একটা অপারেন্ট? দুই অপারেন্টের মাঝখানে কি আছে? প্লাস আছে। আমার কাজটা এখনো শেষ হয় না, এটা কি এখনো পোস্ট ফিক্স হয়েছে? পোস্ট ফিক্সের রুলস হচ্ছে দুইটা অপারেন্টের মাঝখানে কোনো কি থাকতে পারবে না, কোনো অপারেটর থাকতে পারবে না, কিন্তু এখনও তো অপারেটর আছে না? তো দ্যাটস ওয়াই এর পরের লাইনে আমি কি করব? এই প্লাসটাকে আমি পিছনে পাঠাই দেব। ওকে, তাহলে আমি লিখব কি, এ বি স্টার সি ডি ভাগ প্লাস। এখন আমাদের কাজ কি কমপ্লিট? আমরা কি বুঝছি বিষয়টা? জি স্যার। ওকে, জি এটা স্যার। কনফিউজ হওয়ার কিছু নাই, খুবই ইজি বিষয়, খুবই সিম্পলি চিন্তা করেন। আপনাদের সমস্যা হচ্ছে আপনাদের সিম্পল জিনিস আপনারা অতিরিক্ত গভীর চিন্তা করে ফেলেন, লাস্টে যে দেখা যায় জিনিসটা এত জটিল আদৌ ছিল না, আপনি রং থিঙ্কিং করার কারণে আপনার প্রবলেমটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা সেম একটা অপারেশন যদি এই ক্ষেত্রেও করি, যেমন এইটাকে ধরি, এ ইন্টু বি প্লাস সি বাই ডি। সো
সো এইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এই অপারেটরগুলোকে পিছনে পাঠাইতো আর পোস্ট প্রিফিক্স হচ্ছে অপারেটরগুলোকে সামনে পাঠায়। তো এখানে আমরা দেখতেছি এখানে গুণ আছে, ভাগ আছে, একই লেভেলের দুইটা অপারেটর এখানে পাওয়া গেছে। তো যেহেতু একই লেভেলের দুইটা অপারেটর পাওয়া গেছে, দ্যাট মিনস আমাকে লেফট টু রাইটে যেতে হবে। তো লেফট টু রাইটে যদি আমি যাই, সবার আগে আমাকে গুণ আসবে। এখন প্রিফিক্সে কী করতে হবে? অপারেটর সামনে যাবে, অপারেন্ড পিছনে যাবে। তার মানে এই গুণটা কোথায় আসবে, সামনে না পিছনে? সামনে। তার মানে গুণ এ বি প্লাস সি বাই ডি। ওকে, এখন সেকেন্ড বিষয় হচ্ছে দেখেন এই পুরোটা কিন্তু এখন একটা অপারেন্ট, পুরোটাই কি এখন একটা অপারেন্ট। তার মানে এইটার কাজ এখানে কমপ্লিট। এখন বিষয় হচ্ছে বাকি আছে কে, ভাগ আর যোগ আর ভাগ। তো এদের মধ্যে তার লেফট টু রাইটে যাওয়ার দরকার নেই, বিকজ ভাগ হচ্ছে যোগের থেকে বড়। তার মানে এই অংশটাতে আমি এখন কি করব, প্রিফিক্স অ্যাপ্লাই করব। তো এই অংশটাতে যদি প্রিফিক্স অ্যাপ্লাই করি, ভাগটা সামনে যাবে না পিছনে যাবে? সামনে যাবে। সামনে যাবে। গুড। এ বি যোগ ভাগ সিডি। ওকে, তো দেখেন এইটা একটা অপারেন্ট, এইটা একটা অপারেন্ট। এখন দুইটা অপারেন্টের মাঝখানে প্লাস আছে, তার মানে আমার প্রিফিক্স এখনও করতে হবে। তার মানে এখন যদি প্রিফিক্স করি, প্লাসটা কোথায় যাবে, সামনে যাবে না পিছনে যাবে? সামনে। তার মানে সামনে যাবে। তার সামনে যদি যায় তাহলে এটা হবে প্লাস ইন্টু এ বি বাই সিডি। ওকে, সো এটাকে আমি কি করে ফেললাম, এইভাবে প্রিফিক্স করে ফেললাম, এটাকে আমি এভাবে পোস্টফিক্স বানায় ফেললাম। আমরা কি বুঝাইতে পারছি, মানে আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এটা খুবই জটিল কোনো কিছু না, খুবই ইজি বিষয়, এত জটিল চিন্তা করতে হবে না। তো এই বিষয়টা যদি আমরা এখন বুঝে থাকি, আমাদের জন্য পরবর্তী পাস মানে অংশগুলো খুবই সহজ, কঠিন কোনো কিছু না। ওকে, তো এরপরে যে বিষয়টা আমরা শিখব সেটা হচ্ছে কনভার্সন শিখতে হবে আমাদেরকে। আমরা একটু কনভার্সনগুলো একটু দেখে আসি, কী কী কনভার্সন আমাদের শিখতে হবে। আপনাদের অনেক রকমের কনভার্সন আছে। আমাদের প্রথমে আমরা এক্সপ্রেশনটা শিখলাম, আমাদের এক্সপ্রেশনটা শেখা শেষ। এখন আমাদের কনভার্সন শিখতে হবে। ওকে, কনভার্সন দেখেন, আমি চাইলে ইনফিক্স থেকে পোস্টফিক্স বানাইতে পারি। এই যে কিছুক্ষণ আগে আমরা যেটা করলাম আর কি, এটা কি ছিল, এটা কি করছি, আমি একটা ইনফিক্সকে আমি কি বানাইছি, পোস্টফিক্স বানাইছি। এটা একটা কনভার্সন হতে পারে। তারপর একটা কনভার্সন হচ্ছে এই যে ইনফিক্সে আমরা কি করলাম, প্রিফিক্স বানাইলাম। তো এটাও একটা কনভার্সন হতে পারে। উল্টাও হতে পারে, যেটা এখন আমরা শিখি নাই, শিখবো, সেটা হচ্ছে কি, প্রিফিক্স থেকে ইনফিক্স বানানো শিখবো। মানে আমার এরকম একটা থাকবে, এটাকে আমি কিভাবে আবার কি করতে পারি, ইনফিক্স বানাইতে পারি, এটা আমাকে শিখতে হবে। তারপরে আবার পোস্টফিক্স থেকেও শিখতে হবে। এই যে যেমন কি, এই যে আমি এখানে একটা পোস্টফিক্স বানাইছি, এই পোস্টফিক্সটার থেকে আমি আবার কিভাবে ইনফিক্স বানাইতে পারি, এটাও আমাকে শিখতে হবে। আরও দুইটা বিষয় থাকে, সেটা হচ্ছে কি বলেন তো, সেটা হচ্ছে 2.4, সরি আমি এখানে নাম্বারিংয়ে ভুল করছি, যে 3 হবে এটা 4 হবে, 2.5 হবে প্রিফিক্স থেকে প্রিফিক্স টু পোস্টফিক্স, আর 2.6 হবে পোস্টফিক্স টু প্রিফিক্স। ওকে, সো একটা বিষয় হচ্ছে দেখেন, আপনি যদি এই 4টা পারেন তাহলে এই 2টা আপনি এমনিই পারবেন। বোঝা গেছে? কীভাবে পারবেন আমি লাস্টে বলে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। তো সব থেকে বিষয় হচ্ছে এই যে 6টা জিনিস, এই 6টা জিনিস হচ্ছে আমরা এখন যেভাবে শিখলাম, এটাকে বলে উইদাউট ইউজিং স্ট্যাক। আমরা এখানে কোনো স্ট্যাক ইউজ করছি বলেন তো, লাস্ট ইন ফার্স্ট আউট কোনো ম্যাথোডোলজি ইউজ করছি এখানে? না স্যার। ওকে, সো এগুলো ছিল উইদাউট ইউজিং স্ট্যাক। ওকে, কিন্তু এই 6টা জিনিস কিন্তু স্ট্যাক দিয়েও করা যায়। এই 6টা জিনিস কী দিয়ে করা যায়, স্ট্যাক দিয়েও করা যায়। কিন্তু আপনাদের সুবিধার কথা চিন্তা করে মডিউলটার, কারণ স্ট্যাক দিয়ে যদি আপনি এটা উইদাউট স্ট্যাক যত সহজে করা যায়, স্ট্যাক দিয়ে কিন্তু এত সহজে করা যায় না। স্ট্যাক দিয়ে করলে একটু কমপ্লেক্সিটি বেড়ে যায়। সো দ্যাটস ওয়াই আপনাদের সুবিধার জন্যে আপনার
শুধুমাত্র ইনফিক্স থেকে পোস্টফিক্স জিনিসটা আপনি ইউজিং স্ট্যাক দিয়ে শিখবেন। আপনাকে এই 6টার ভিতরে শুধুমাত্র এইটাই আপনি যদি স্ট্যাক দিয়ে করা শিখেন তাহলে আপনার মিডের সিলেবাস ইনশাল্লাহ কাভার আপ হয়ে যাবে। আর কেউ যদি চান যে না স্যার আমি আরও শিখতে আগ্রহী, আমি বাকিগুলো আমি স্ট্যাক দিয়ে করা শিখবো, সো আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করলে আমি আপনাকে শিখাই দিতে পারবো, অথবা আমি আপনাকে রিসোর্স শেয়ার করে দিতে পারবো। আপনি রিসোর্সটা দেখলেও শিখে নিতে পারেন। খুবই মজার জিনিস। কিন্তু আপনি যখন চাকরি করতে যাবেন তখন কিন্তু আপনাকে সবই শিখতে হবে। স্ট্যাক দিয়ে করাও শিখতে হবে, স্ট্যাক সারা দিয়ে করাও শিখতে হবে। কারণ আপনার এমসিকিউ কোশ্চেন যদি আসে তাহলে তো আপনার কীভাবে করতেছেন ডাজন্ট ফ্যাক্ট। কিন্তু আপনি যদি রিটেন এক্সাম আসে, রিটেন এক্সামে তো আপনাকে সিমুলেশনটা করে দেখাতে হবে। সো তারপর একটা আছে পোস্ট ফিক্স ইভালুয়েশন ইউজিং স্ট্যাক। তো এই দুইটা জিনিস আমরা ইনশাল্লাহ কালকে দেখব। ইনশাল্লাহ কালকে নেক্সট ক্লাসে দেখব। আজকে আমরা জাস্ট এইগুলা দেখব, এই 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 উপরে অংশগুলো দেখব। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি স্যার। ওকে, এখন প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ইনফিক্স টু প্রিফিক্স। খাতা নিয়ে নিই, কাগজ নিয়ে নিই। ওকে, আমাদের প্রথম টপিকটা হচ্ছে ইনফিক্স থেকে কিভাবে আমরা ইনফিক্স থেকে কিভাবে আমরা স্যার এটা দেখা যায় না। কেন দেখা যাচ্ছে না? পোস্ট ফিক্স করব। ইনফিক্স টু পোস্ট ফিক্স দেখা যাচ্ছে? আমি কি তাহলে কালো কলম দিয়ে লিখলে ভালো হয়? স্যার দেখা যাচ্ছে। জি স্যার। ওকে ওকে, আপনি একটু জাস্ট, আমার ইন্টারনেট কানেকশন অনেক সময় স্লো থাকতে পারে, আপনারও হতে পারে। ওকে, কালো কলম আমি দুইটাই মিস করব, তাহলে আপনার ভিজুয়ালাইজেশনটা সহজ হবে ইনশাল্লাহ। তো যেটা বলতেছি, আমরা ইনফিক্স টু পোস্টফিক্স কনভারসেশনটা আমরা একটু দেখে নিই। তো আগে আমাকে একটা ইনফিক্স ইকুয়েশন ক্রিয়েট করতে হবে। তো আমি একটা ইনফিক্স ইকুয়েশন ধরে নিলাম, এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি ইন্টু ই প্লাস এফ, তারপরে হচ্ছে গুণ জি। এটা কি? এটা একটা ইনফিক্স। কীভাবে বুঝলাম? আপনাকে কিন্তু ডিরেক্ট পরীক্ষার সময় বলবে না যে বা কনভার্ট ফ্রম ইনফিক্স টু প্রিফিক্স। আপনাকে ইকুয়েশনটা দেখে বুঝতে হবে ইকুয়েশনটা ইনফিক্স আছে, পোস্টফিক্স আছে না প্রিফিক্স আছে। তো বোঝার উপায় তো আমি বলছিলাম কিছুক্ষণ আগে। কী বলছিলাম বলেন তো? যে অপারেন্ডের মাঝখানে যদি অপারেটর থাকে তখন আমরা সেটাকে ইনফিক্স বলবো। দেখেন, প্রত্যেকটা অপারেন্ডের মাঝখানে অপারেটর, প্রত্যেকটা অপারেন্ডের মাঝখানে অপারেটর, প্রত্যেকটা অপারেন্ডের মাঝখানে অপারেটর, প্রত্যেকটা অপারেন্ডের মাঝখানে অপারেটর। তার মানে এটা একটা ইনফিক্স। তো ইনফিক্সটাকে যদি আমাকে পোস্টফিক্সে কনভার্ট করতে হয়, আমরা কি জানি? আমরা এখানে দেখতেছি গুণ আছে একটা, এখানে একটা গুণ আছে, এখানে একটা গুণ আছে, তিনটা গুণ আছে, তাই না? যদি কি বলছিলাম, যদি একই লেভেলের একাধিক অপারেটর যদি আমার ইকুয়েশনের মধ্যে থাকে তাহলে আমরা লেফট টু রাইট আকারে যে যাকে প্রথমে পাবো তারটা আগে এক্সিকিউট করব। এটা বলছিলাম না? মনে আছে সবার? জি স্যার। জি স্যার, মনে আছে স্যার। ওকে, তো তার মানে আমার হিসাব অনুযায়ী কোনটা আগে করা উচিত বলেন তো? এইটা না? বিসি। তাই না? আমি কি ঠিক বলতেছি? হ্যালো? জি জি স্যার। স্যার। ওকে, একটু রেসপন্স করতে হবে বাবা, না হলে আমি তো বুঝতেছি না যে আপনারা বুঝতেছেন কি না। হ্যাঁ, ওই যে ওয়াজ মাহফিল দেখেন না, ঠিক ঠিক বলে, ওইরকম একটু ঠিক ঠিক না, মানে জি স্যার বা বুঝতেছি স্যার, বা কোনো কনফিউশন থাকলে বলতে হবে স্যার বুঝতেছি না। বুঝা গেছে? তো হিসেব অনুযায়ী হচ্ছে আমরা যদি লেফট টু রাইট রিভার্স করি, এই তিনটা গুণের মধ্যে সবার আগে আমার করা লাগে কি? এই গুণের কাজ। কিন্তু আমরা করব এই গুণের কাজ, বিকজ আমার ইকুয়েশনের মধ্যে কোথাও যদি ফার্স্ট ব্র্যাকেট আসে তখন ওই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমাকে আগে করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? যদিও তার আগে কি হয়, অন্য কোনো প্রায়োরিটি অপারেটর উপস্থিত থাকলেও। আমি কি বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। ওকে,
এখন দেখেন এইখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে দ্যাটস আমি এই অপারেটরের কাজটা আগে করব। এখন একটা কোশ্চেন আপনার থাকে যে স্যার যদি এমন হয় এখানেও ফার্স্ট ব্র্যাকেট আছে এখানেও ফার্স্ট ব্র্যাকেট আছে, বোঝা বোঝা গেছে? সরি, এখানেও ফার্স্ট ব্র্যাকেট আছে, আমি এক্সাম্পল হিসেবে দিলাম, এখানেও ফার্স্ট ব্র্যাকেট আছে আবার এখানেও ফার্স্ট ব্র্যাকেট আছে, তখন কোন ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তাই না? আপনি তো বললেন ঠিক আছে যেটার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট থাকবে সেটাকে আমার আগে ধরতে হবে, কিন্তু যদি দুইটা ফার্স্ট ব্র্যাকেটের প্যারেন্থিসিস থাকে তখন আমি কি করব? তখন হচ্ছে আবার সে লেফট টু রাইট ফলো করব। তখন আমি লেফট টু রাইটে আসার পথে যেই ফার্স্ট ব্র্যাকেটটাকে আগে পাবো সেই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমাকে আগে কমপ্লিট করতে হবে। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। ওকে, কিন্তু আমাদের এখানে আনফর্চুনেটলি আমরা ফার্স্ট ব্র্যাকেট রাখতেছি না, এটা আমাদের এক্সাম্পলের মধ্যে পড়তেছে না। তো যেহেতু আমার একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, সো এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা ভিতরে কাজটা আগে আমাকে কি করতে হবে? আগে পোস্টফিক্স বানাইতে হবে। তো এটা যদি পোস্টফিক্স বানায় দেখেন এটার মধ্যে আছে গুণ আর ভাগ, তো গুণ আর ভাগ যদি থাকে কার প্রায়োরিটি আগে? গুণ। গুণের। তার মানে আমি গুণের বি ইন্টু সি এটাকে যদি পোস্টফিক্স করি গুণটা কোথায় যাবে? পিছনে যাবে না আগে যাবে? পিছনে। পিছনে চলে যাবে। ডিই গুণ প্লাস এফ ইন্টু জি। ক্লিয়ার? এটা হলো ই আর কি। ওকে, সো এখনও কিন্তু আমার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ শেষ হয়নি। এরা কিন্তু একটা অপারেন্ড, এরা কি একটা অপারেন্ড। এই যে ডিই এক জায়গায় করে আমি গুণটাকে লাস্টে পাঠিয়ে দিলাম, এর কিন্তু এখন একটা অপারেন্ড, এ কিন্তু এই গুণটাকে আমি আর কি করতে পারবো না, কোথাও সরাইতে পারবো না, এর সাথে ফিক্সড হয়ে গেছে, এরা একটা গ্রুপ বানায় ফেলছে, একটা অপারেন্ট গ্রুপ বানায় স্যার ফেলছে। হ্যাঁ বলেন। স্যার সি আর ডি এর মাঝখানে প্লাস চিহ্ন আছে একটা। সি আর ডি? জি স্যার। ও সরি, হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, গুড। তো এরপরে হচ্ছে দেখেন এরপরে কিন্তু আমার যোগের কাজটা বাকি আছে। এখন এরা যদি একটা অপারেন্ড হয়, এ যদি একটা অপারেন্ড হয়, এই যোগটা কোথায় যাবে বলেন তো? এই মাঝখানে যে যোগটা আছে কোথায় যাবে? পিছনে। এই দুই অপারেন্ডের পিছনে যাবে। তো সেটা আমি করে ফেলবো, এ প্লাস বি ইন্টু সি প্লাস ডিই, এ একটা অপারেন্ড, তারপরে এফ একটা অপারেন্ড, আর এই প্লাসটা চলে যাবে এদের পিছনে। তো আমার এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, এ পুরোটা এখন একটা কি হয়ে গেছে? একটা অপারেন্ড হয়ে গেছে। ওকে, এই পর্যন্ত তো আমরা বুঝছি তাই না? জি স্যার, বোঝাই। জি স্যার। ওকে, এরপরে আসেন হচ্ছে যে এখন দেখেন এই গুণের কাজ কিন্তু শেষ, এই গুণ কিন্তু এখন আর আমাদের কাজে লাগতেছে না। এখন আমাদের গুণ আছে কয়টা? এই একটা, এই একটা। এখন এই দুই গুণ কিন্তু কি কোনো ব্র্যাকেটের ভিতরে নাই, সবাই ব্র্যাকেটের বাইরে আছে। দ্যাটস মিনস আমাকে এখন লেফট টু রাইট রুল ফলো করে যে গুণটাকে আগে পাবো তার কাজটা আমাকে আগে করতে হবে। তাহলে এখানে কার কাজ আগে করব? এইটার কাজ আগে সি করব। এর পাশেরটা। হ্যাঁ, সি এর পাশেরটা কি মানে এ এর পাশেরটা? বি আর সি এর বি কাজ। গুণ সি। হ্যাঁ, তো এইটার উপরে যদি আমি এখন ইনফিক্স অ্যাপ্লাই করি তাহলে আমাকে লিখতে হবে কি? বি সি গুণ, তাই না? অপারেটরকে আমি কি করলাম? দুইটা অপারেন্টের বাইরে পিছনে পাঠিয়ে দিলাম। এখন এ কিন্তু পুরোটাই কি এখন একটা অপারেন্ট, এ যেমন কি ছিল? একটা অপারেন্ট ছিল। এই আন্ডারলাইন দাগটা কিন্তু আমি আমার বোঝানোর সুবিধার্থে লিখতেছি, আপনার কিন্তু আবার পরীক্ষার হলে আন্ডারলাইন দিয়ে চলে আসেন না, ঠিক আছে? এ একটা অপারেন্ট, এ একটা অপারেন্ট, আর এ একটা অপারেন্ট, এ একটা অপারেন্ট। এখন এই গুণের কাজ তো কমপ্লিট, তার মানে কে বাকি আছে? এই গুণটা বাকি আছে। এখন এইটা যদি একটা অপারেন্ট হয়, এইটা যদি একটা অপারেন্ট হয়, এই গুণটা কোথায় যাবে? এই দুই জনের পিছনে পরে। যাবে, তাই না? হ্যাঁ। তো সেটা এখন করে ফেলবো, এ প্লাস বিসি প্লাস ডিই গুণ এফ, এই গুণটাকে পিছনে পাঠিয়ে দেবো, এইটাকে সামনে রেখে পাঠিয়ে দিলাম। আমরা কি বুঝতে পারতেছি বিষয়টা? হুম, জি স্যার। কঠিন কোনো কিছু না। এখন দেখেন এ কিন্তু পুরোটা এখন কি একটা অপারেন্ট, এ একটা অপারেন্ট, এ একটা অপারেন্ট। এদের মধ্যে কি আছে? দুইটা এই তিনটা অপারেন্টের ভিতরে দুইটা অপারেটর আছে। এখন দুইটাই আবার যোগ, মানে কি দুইটাই একই লেভেলে অবস্থান করতেছে।
যখন একই লেভেলে দুইটা অপারেটর আমি পাবো, কোন যুগের কাজটা করব, এই দুই অপারেন্ডের যোগের কাজ না এই দুই অপারেন্ডের যোগের কাজ? বলেন তো। লেফট টু লেফট টু লেফট রাইট। টু রাইট আসলে এর সাথে এই যে অপারেন্ড আছে এর কাজটা আমাকে আগে করতে হবে, তাহলে সেটাই করব। এ বি সি, এই প্লাসটা যাবে এই দুই অপারেন্ডের পরে, তার মানে এখানে একটা প্লাস দিলাম। এখন এ নিজে পুরো একটা কি অপারেন্ড, তারপরে এই প্লাস দিয়ে দিলাম, তারপরে এর পরে যে অংশ ছিল সেটাকে আমি বসাই দিলাম, প্লাস জি গুণ। এ একটা অপারেন্ড, এ একটা অপারেন্ড, মাঝখানে কি আছে? যোগ। প্লাস প্লাস আছে, তাই না? সো এটাকে আমি যদি পোস্টফিক্স করতে চাই এই দুই অপারেন্ডের বাইরে কি করতে হবে, আমার এই প্লাসটাকে ফরওয়ার্ড করে দিতে হবে। তো সেটাই করব। এ বি সি গুণ, এই অপারেন্ডটাকে পুরোপুরি তুলে নিই, ডি ই এফ প্লাস জি গুণ তারপরে প্লাস। তো এইটাই হচ্ছে কি আমার আলটিমেট অ্যান্সার। আর কোনো কিছু দেখেন এর মধ্যে সবাই কি এখন অপারেন্ট, আস্তে আস্তে আমি অপারেটরগুলোকে পিছনে ফরওয়ার্ড করে দিলাম না? হ্যালো, জি স্যার। এখন এইটা হচ্ছে আমার কি আলটিমেট অ্যান্সার। আমি কি বুঝাইতে পারছি? ওকে, জি স্যার। এখন হচ্ছে আমরা জি স্যার সেকেন্ড আর একটা এক্সাম্পল একটু খেয়াল করি, আপনাদের সুবিধার জন্য করা আর কিছু না। এক্সাম্পলটা আমি লাল কলম দিয়ে করি। এ প্লাস বি ইন্টু সি মাইনাস ডি, এটা আমি আজকে ক্লাস ওদেরকে করতে দিছিলাম, কিন্তু এখন তো আপনাদের করতে দেওয়া যাবে না, করতে দিলে কেউই করবেন না, জানা আছে। তো আমাকে যেহেতু করতে হবে লাস্টে, তো আমি ডাইরেক্ট বুঝাই করে দিই, এটা আপনারা প্র্যাকটিসের জন্য রাখতে পারেন। এখন দেখেন এইটার মধ্যে কোনো ব্র্যাকেট নাই, এইটার মধ্যে একটা গুণ আছে, ভাগ আছে, গুণ আছে, এরা তিনটা সেম প্রায়োরিটি, আবার যোগ মাইনাস এরাও কি সেম প্রায়োরিটির ভিতরে পড়ে। তো এইটাকে যদি আমি পোস্টফিক্সে কনভার্ট করতে চাই, সবার আগে আমাকে কোন জায়গায় কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে, লেফট টু রাইট ওয়েতে কাজ করতে হবে। তো আমি যদি লেফট থেকে রাইটের দিকে আসি তাহলে এই অংশটাকে আমার আগে ঠিক করতে হবে। তো এটাকে আমি আগে পোস্টফিক্স করে ফেলি, বি আর সিকে সামনে রেখে অপারেটরকে আমি পিছনে পাঠিয়ে দিলাম। এখন এ পুরোটা একটা কী হয়ে গেছে, অপারেন্ট হয়ে গেছে, সরি ও হয়ে গেছে, হ্যাঁ। তারপরে মাইনাস ডি ই গুণ এইচ। এখন এ একটা অপারেন্ট, এখানে যোগ আছে, বিয়োগ আছে, ভাগ আছে, গুণ আছে, আবার এইচ আছে। এখন এই গুণ আর ভাগের মধ্যে কি আগে যাবে, লেফট টু রাইট আকারে আসলে যাকে আগে পাবো। বোঝা গেছে? তো কাকে পাবো বলেন তো? এখন গুণের কাজ করব না ভাগের কাজ করব? ভাগে। ভাগের কাজ করবো, বিকজ লেফট টু রাইট আকারে আসতেছি আমি। তো এ প্লাস বি সি গুণ, এই ভাগটা কাজ আমি করে ফেলবো, তো ভাগটা পরে চলে যাবে, ডি ই এর পরে ভাগ চলে গেল। তো এও একটা কি অপারেন্ট, এও একটা কি অপারেন্ট, তারপরে গুণ এইচ। এখন দেখেন এ একটা অপারেন্ট, এ একটা অপারেন্ট, এখন আমার এই গুণের কাজ শেষ, ভাগের কাজ শেষ, এখন কাছে গুণ আছে, বিয়োগ আছে, যোগ আছে। তা যোগ বিয়োগের থেকে তো গুণ হচ্ছে কি হাইস্ট প্রায়োরিটি, তাই না? সো আমরা এই যে কিছুক্ষণ আগে দেখছি গুণের প্রায়োরিটি কি হাইয়েস্ট, আমরা দেখলাম না কিছুক্ষণ আগে। ওকে, তো তার মানে এইটা কোথায় যাবে, এদের পিছনে চলে যাবে। তো এ বি সি গুণ ডি ই ভাগ এইচ গুণ, এখন এ পুরোটাই কি হয়ে গেছে, একটা অপারেন্ট, এও একটা অপারেন্ট, এও একটা অপারেন্ট। এখন আছে যোগ আর বিয়োগ, তা যোগ বিয়োগ যেহেতু একই লেভেলে অবস্থান করে, দ্যাটস ওয়াই সবার আগে আমাকে প্রায়োরিটি দেবে লেফট টু রাইট আকারে আসলে যেটাকে পাই। তো লেফট টু রাইট আকারে আসলে আমরা পাই এই দুইটাকে। তো এই দুইটা যদি হয় তাহলে এই যোগটা কোথায় যাবে, এই দুইটার সামনে চলে যাবে, তাই না? আমি কি ঠিক বলতেছি? জি স্যার। তার মানে এখানে এ বি সি ডলার, এই যোগটা সামনে যদি চলে যায় তাহলে এখানে যোগ মাইনাস পি ই, সরি পি না, ডিই ভাগ এইচ ইন্টু, এখন দেখেন এইটা একটা অপারেটর, তারপর হচ্ছে এ একটা অপারেটর, এরা কিন্তু দুইটা কি আলাদা অপারেটর। এখন এই দুই অপারেটরের মাঝখানে যদি বিয়োগ থাকে তখন আমাকে কি করতে হবে, দুই অপারেটরের মাঝখানে যদি বিয়োগ থাকে তখন কি করতে হবে,
এই বিয়োগটাকেও আমাকে দুই অপারেটরের সামনে ফরওয়ার্ড করতে হবে। সেই জিনিসটা করে ফেলি, এ বি সি গুণ প্লাস ডি ই এইচ গুণ বিয়োগ। আমরা কি এই যে কাজটা বুঝতে পারছি? কারো কি কোনো অসুবিধা আছে ইনফিক্স থেকে পোস্টফিক্স কনভার্সনের ক্ষেত্রে? নো স্যার। কারা কারা বুঝছি একটু বুঝছি, স্যার। হ্যান্ড রেজ করেন তো সবাই। খুবই সহজ টপিক না কঠিন টপিক একটু বলেন তো? স্যার আমরা একটা অপারেটরকে শুধু একবারই সরাইতে পারবো? হ্যাঁ, একটা অপারেটরকে আপনি একবারে সরাইতে পারেন, কারণ ওইটা সরাইলে তো ওইটার কাজ শেষ। বোঝা গেছে? থ্যাংক ইউ। আপনার যেহেতু 50%-এর উপরে পজিটিভ রেসপন্স আছে, দ্যাট মিনস আপনারা বুঝতেছেন আর কি। তো এইটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? এগুলো কিন্তু দেখে মনে হচ্ছে অনেক সহজ সহজ জিনিসে কিন্তু মানুষ বেশি ভুল করে। কথা আছে না যে বাড়ির কাছের লোক ট্রেন মিস করে, ওই রকম। তো সহজ জিনিসে আপনারা বেশি ভুল করবেন, বিকজ আপনারা প্র্যাকটিস কম করে যাবেন। এইটা হচ্ছে আপনাদের মূল মূল রিজন। আপনারা যদি ঠিকঠাক মতো প্র্যাকটিস করতেন তাহলে এইসব জিনিস ভুল হওয়ার চান্স খুব কম থাকতো। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ইনফিক্স থেকে পোস্টফিক্স কনভার্সন। এখন আমি আরেকটা কাগজ নিয়ে আমি আপনাদেরকে এই যে পরের যেটা বললাম কিছুক্ষণ আগে, আমরা কিন্তু এই দেখেন, আমরা কিন্তু ইনফিক্স থেকে পোস্টফিক্স কনভার্সন এটা কিন্তু আমরা শিখে ফেলছি, তাই না? এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে ইনফিক্স থেকে প্রিফিক্স কনভার্সন। ইনফিক্স থেকে প্রিফিক্স কনভার্সনটা আমরা এখন কি করব? প্র্যাকটিস করব। তো সেটার জন্য আবার একটা কাগজ নিতে হবে। একটা কাগজ নিলাম। তো এখন আমরা শিখব ইনফিক্স থেকে প্রিফিক্স। হ্যাঁ, প্রিফিক্স আগের বারের মতোই আর কি। আগেরটা হচ্ছে অপারেটরগুলোকে আমরা পিছনে ফরওয়ার্ড করতাম, এখন অপারেটরগুলোকে আমরা পিছনে পরিবর্তে সামনে ফরওয়ার্ড করব। ওকে, তো এইটা একটু করি। একটা এক্সাম্পল নিয়ে নিই, এ গুণ বি ভাগ ডি সি গুণ এফ। ওকে স্যার, এই বিয়োগটা ছিল না, সরি, এটা নাই, এই ব্র্যাকেটটা নাই। ওকে, ব্র্যাকেট না থাকলে আপনারা কনফিউজ হয়ে যাবেন, পরে বলবেন এই যে আবার কী জিনিস, তো আমি এক ব্র্যাকেট ছাড়াই লিখি। এই ইকুয়েশনটাকে আমরা কি করব? প্রিফিক্সে কনভার্ট করব। তো এটাকে যদি প্রিফিক্সে কনভার্ট করা লাগে, আমার এখানে গুণ আছে দুইবার, ভাগ আছে একবার, যোগ আছে একবার। তো এখানে গুণ আর ভাগ মানে একই লেভেলের অপারেটর অবস্থান করতেছে। যদি একই লেভেলের অপারেটর অবস্থান করে তাহলে কারটা আগে করব? এখানে লেফট টু রাইট আকারে যে আগে আসে, তার মানে কি আগে আসে এখানে বলেন তো? গুণ। গুণ। গুড। তো তার মানে এই এ বি যেটা আছে আমরা করতেছি প্রিফিক্স, তার মানে অপারেটর কোথায় যাবে? সামনে যাবে। তার মানে এই গুণটা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। আর এ বি, তারপরে বাই ডি সি ইন্টু এফ। সো এই গুণটাকে আমি কি করলাম? সামনে নিয়ে চলে আসলাম। সো এই পুরোটা এখন কি হচ্ছে? একটা অপারেটর। ওকে, তারপরে এরপর আছে ভাগ গুণ। তো অ্যাকর্ডিং টু দ্য প্রায়োরিটি লিস্ট একই লেভেলে যদি থাকে তাহলে লেফট টু রাইট আকারে কি আসে? আগে ভাগ আসে। দেখেন, এ একটা অপারেটর, এ একটা অপারেটর, তার মানে এই ভাগটা কোথায় যাবে? এই দুই অপারেটরের সামনে আসবে, যেহেতু আমরা কি করতেছি? প্রিফিক্স করতেছি। আমি কি ঠিক বললাম? জি স্যার। জি ওকে, স্যার। তার মানে এই ভাগটা কোথায় আসবে? সামনে আসবে। তো তার মানে ভাগ অপারেন্ড ডি। এখন এই পুরোটা কি হয়ে গেছে? একটা অপারেটর হয়ে গেছে। আর এখন হচ্ছে আছে সি ইন্টু এফ, মানে এই যোগ আর গুণ আছে, তাহলে সি আর যোগ আর গুণ যদি থাকে তাহলে সি ইন্টু এফ আছে, তাই না? তো এই যোগ আর গুণের মধ্যে কার প্রায়োরিটি সব থেকে বেশি? গুণের প্রায়োরিটি আগে বেশি, তাই না? আমি কি ঠিক বলতেছি? তো জি। যেহেতু গুণের প্রায়োরিটি আগে বেশি, তার মানে এই গুণটা কোথায় যাবে? অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস ফর্মুলা দুইটা ভেরিয়েবলের আগে আসবে।
মানে গুণ সি এফ। বুঝাতে পারলাম? এখন এ একটা অপারেন্ট, এ একটা অপারেন্ট, এই দুই অপারেন্টের মাঝখানে কে আছে বলেন তো? প্লাস প্লাস। তার মানে এ কোথায় যাবে? সামনে যাবে না পিছনে যাবে? সামনে সামনে যাবে। চলে তার মানে এখানে প্লাস তারপর হচ্ছে এই যে এই যোগটাকে যদি সামনে পাঠিয়ে দিই, এই অপারেন্টটাকে পুরো হুবহু বসাই দেবো সি এফ। তার মানে এখন এই দেখেন, এখন সবটা হচ্ছে গিয়ে গেছে, একটা টোটালটা একটা অপারেন্ট হিসেবে কাউন্ট হচ্ছে। তার মানে আমরা কি করলাম, এইভাবে ইনফিক্স থেকে কি করব, প্রিফিক্স কনভার্ট করব। এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি জি স্যার বুঝেছি। জি স্যার পোস্টফিক্সের উল্টা আর কি, পোস্টফিক্সের পিছনে পাঠাইতাম, প্রিফিক্সের সামনে পাঠাবো। এখন একটু একটা এক্সাম্পল আপনাদের দেখাই, দেখি আপনারা কেমন বুঝছেন আর কি। এটা আমি ফিজিক্যাল ক্লাসে থাকলে করতে দিতাম। এখন দেখেন, এখন হচ্ছে বিষয় যে আমি বলছিলাম যে একাধিক ফার্স্ট ব্র্যাকেটে প্যারেন্থিসিস যদি থাকে, এখানে একাধিক ফার্স্ট ব্র্যাকেটে প্যারেন্থিসিস আছে এবং প্রথমটার ভিতরে যোগ, পরেরটার ভিতরে বিয়োগ। তার মানে কোন ব্র্যাকেটের কাজ আগে করতে হবে? আমি বলছি যদি একাধিক ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে লেফট টু রাইট আকারে যে ফার্স্ট ব্র্যাকেটটা আমরা আগে ফেস করব, তাই না? জি স্যার তাহলে যোগের কাজটা আগে হবে। আগে হবে। তো যোগের কাজটা আগে হবে বলে লেফট টু রাইট আকারে এই ফার্স্ট ব্র্যাকেটটা কি আগে আছে। তার মানে এখানে হচ্ছে যেহেতু প্রিফিক্স করতেছি, প্লাস সাইনটা সামনে যাবে, তারপরে এবি। ওকে, ফার্স্ট ব্র্যাকেট ছিল, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই থাক। তারপরে গুণ, এখানে হচ্ছে এই মাইনাসটা কোথায়, এখন এটা হুবু তুলে দিব, এটা পরের লাইনে করতে হবে, এক লাইনে বেশি করা যাবে না। এখন এর পরের লাইনে একটু খেয়াল করি, এ কিন্তু একটা কি এখন অপারেন্ট, এ এখন আপাতত কমপ্লিট হয়ে আছে। এখন এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজটাকে আমার কমপ্লিট করতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাসটা তাহলে কোথায় আসবে, প্রিফিক্স অনুযায়ী সামনে আসবে, সি এর সামনে মাইনাস সিডি। এখন দেখেন এও একটা অপারেন্ট, এও একটা অপারেন্ট, আছে কি গুণ। তাহলে গুণটা কোথায় যাবে, সামনে যাবে। একদম তো গুণটা আমরা সামনে পাঠালাম, গুণ, এবার ব্র্যাকেটটা আমরা তুলে লিখে দিতে পারি এ বি মাইনাস সিডি। ওকে, এটা খুব সহজ এক্সাম্পল ছিল। তো এক্সাম্পলটা কি আমরা বুঝতে পারছি? এটা অ্যান্সার ছিল এইটা, আর এইটার অ্যান্সার হচ্ছে এইটা। এই জায়গায় থেকে আমরা বুঝতে পারছি কোনো ভুল আমরা কি লক্ষ্য করতেছি, আমাদের করার ভিতরে কোনো ভুল হচ্ছে? স্যার ব্র্যাকেট ব্র্যাকেট আমি তুলে দিছি আর কি, আপনি যে রাখতে চান রাখতে পারেন, দেখতে অড লাগতেছে না এই কারণে তুলে দিলাম আর কি, তাছাড়া কিছু না। তুলে দিয়ে এই গুণটা পরের ধাপে সামনে ফরওয়ার্ড করে দিছি। আমরা কি বুঝছি বিষয়টা? জি স্যার বুঝতে পারছি। ওকে, তার মানে আমরা এখন কোনটা কমপ্লিট করলাম, একটু নোট রাখতে হবে। ইনফিক্স থেকে প্রিফিক্স, এখন আমরা পোস্টফিক্স থেকে ইনফিক্স কিভাবে করতে হয় এটা দেখবো ইনশাল্লাহ। আমরা দেখে আসি, আরেকটা কাগজ লাগবে। আমরা দুইটা একসাথেও দেখতে পারি। এক পাশে হচ্ছে আমরা পোস্টফিক্স টু ইনফিক্স, আরেকটা থাকবে প্রিফিক্স টু ইনফিক্স। ইনফিক্স, ওকে। এখন প্রথমে আসে হচ্ছে পোস্টফিক্স টু ইনফিক্স। এখন পোস্টফিক্সকে যদি ইনফিক্সে করতে হয় তাহলে একটা এক্সাম্পল আমার লাগবে। এটা কিন্তু আমরা কিন্তু সব উইদাউট স্ট্যাক শিখতেছি, উইথ স্ট্যাকেও করা যায় এগুলা। ও সরি, এখানে লিখবো হচ্ছে এ বি সি ইন্টু প্লাস ডিই ভাগ এইচ ইন্টু, তারপরে একটা মাইনাস আছে লাস্টে।
সো আমরা দেখতেছি যে আমাদের অপারেটরগুলো কোথায় অবস্থান করতেছে, আমাদের অপারেন্ডের পরে অবস্থান করতেছে। যেহেতু অপারেটর যদি অপারেন্ডের পরে অবস্থান করে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পোস্ট ফিক্স, তাই না? আমি কি ঠিক বললাম? জি স্যার। ওকে, ঘুম আসতেছে, ঘুম আসতেছে তাই না আপনাদের? আপনার তো ঘুমানোর কথা না, আপনারা তো যথেষ্ট অ্যাটেনটিভ পারসন, এত সহজে কেন ঘুম আসবে আপনাদের? ওকে, দেখেন, পোস্ট ফিক্স টু ইনফিক্সে কনভার্ট করব। আমরা একটা এক্সাম্পল নিয়ে নিলাম, এক্সাম্পলটা আমরা একটু ফলো করি। এক্সাম্পলটার ভিতরে একটু আমি একটু খেয়াল করব, সেটা হচ্ছে যে প্রথমে আমাদের কাজ হবে যে ওই সেম ওয়েতে কাজ করা, যে একাধিক জিনিস যদি বেশি থাকে তাহলে প্রথমে কোনটার কাজ করতে হবে সেটাকে ডিলিট করতে হবে। তো এখানে হচ্ছে দেখেন, গুণও আছে ভাগও আছে, গুণ ভাগ কিন্তু একই লেভেলে অবস্থান করে। তাহলে এখন গুণের কাজ আগে করব না ভাগের কাজ আগে করব, কিভাবে বুঝবো? কিবা মানে লেফট টু রাইট। লেফট টু রাইট, লেফট টু রাইট করলে দেখেন, লেফট টু রাইট যদি করি সেক্ষেত্রে হচ্ছে নিয়মটা হচ্ছে যে যেটার কাজ করব তার সামনে যে দুইটা অপারেন্ড আছে তার মাঝখানে আমাকে কি করতে হবে, গুণটাকে প্লেস করে দিতে হবে। তার মানে এই গুণের সামনে কি আছে, এই গুণের সামনে যে দুইটা অপারেন্ড সেগুলো কি কি বলেন তো? বিসি। বিসি এর মাঝখানে আমাকে কি করতে হবে, এই অপারেটরটা সেট করে দিতে হবে। তারপরে যা কপি ডিই এইচ গুণ। এখন দেখেন এইটা যেহেতু প্লেস করে দিচ্ছি তার মানে এরা হচ্ছে কি এখন একটা অপারেন্ট। আমি কি বুঝাইতে পারলাম? এরা কি এখন একটা অপারেন্ট। অপারেন্ট। ওকে, সো এরপরে হচ্ছে, স্যার প্রশ্ন করতে হ্যাঁ পারি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। স্যার এই ইনটুটা মানে এবিসি এর ভিতরে বিসির মাঝখানে কেন? মানে এটা একটু বুঝিনি। আমরা কি করতেছি, পোস্টফিক্স থেকে ইনফিক্স করতেছি না? ইনফিক্সের রুল কি বলেন তো? অপারেটর দুইটা অপারেন্ডের মাঝখানে অবস্থান করবে। আমরা এই যে দেখছিলাম মনে আছে, ইনফিক্সের রুল ছিল দুই পাশে অপারেন্ট, মাঝখানে কি থাকবে, অপারেটর। তো ওই জিনিসটা আমরা এখন বানাবো, একটা একবারে তো বানাবো না, ধাপে ধাপে বানাবো। কেন? আপনার উত্তরটা কি পাইছেন? অ্যান্সার কি, অ্যান্সারের উত্তর পাইছেন? জি হ্যালো? স্যার। ওকে, এখন দেখেন আমি কি বলছি, এই গুণটাকে যখন আমি এই দুইটা অপারেন্ডের মাঝখানে দিয়ে দিব তখন এইটাও কি একটা অপারেন্ড হয়ে যাবে। এইখানেও একটা অপারেন্ড আছে। এখন দেখেন দুই অপারেন্ডের পরে একটা অপারেটর আছে না? কন্ডিশন কি ছিল, যে দুইটা অপারেন্ডের পরে যদি একটা অপারেটর থাকে ওই অপারেটরটাকে ওই আগের দুইটা অপারেন্ডের মাঝখানে দিয়ে দিব। এখন দেখেন এইটা একটা অপারেন্ড, এই যে এর সাথে আমি এর মাঝখানে দিয়ে কি করলাম, এই কয়েকটা অপারেন্ড বানাই ফেললাম। এখন এই দুই অপারেন্ডের পরে কি আছে, প্লাস আছে। প্লাস আছে, তার মানে এ কোথায় যাবে, এদের মাঝখানে যাবে। এ আর বি এর মাঝখানে যাবে। তো এ প্লাস বি ইন্টু সি, আগে যেটা ছিল ওইভাবে বসাই দিব, ডিই বাই এইচ। স্যার আগে ভাগের কাজটা করবো না? ভাগের কাজ করবেন বাবা, এতক্ষণ ধরে কি শিখালাম আপনাকে? পিয়ার প্রায়োরিটি লিস্ট দেখতে হবে তো আপনাকে। প্রায়োরিটি লিস্টে কী বলছি, যে গুণ আর ভাগ যদি একাধিকবার থাকে বা যোগ আর বিয়োগ যদি একাধিকবার থাকে তাহলে কাজটা আগে করতে হবে, লেফট টু রাইটে যেটাকে আগে পাবো সেটার কাজ করতে হবে। তো এই জন্য আমরা কী করছি, আমরা লেফট টু রাইটে প্রথমে গুণ পাইছি, সেই গুণটার কাজ এখানে করে নিছি। তারপরে আবার এইটা তো অপারেন্ট, সো এই অপারেন্ট দুইটার মাঝখানে আবার পরে কী করলাম, প্লাসকে দিয়ে দিলাম। তারপরে এখন হচ্ছে এইখানে এইটা হচ্ছে একটা অপারেন্ট, এখান থেকে নড়বে না। এই পুরো জিনিসটা হচ্ছে এখন একটা ফিক্সড, এই পুরো জিনিসটা কি ফিক্সড। তো এই, এই যে ইনটু হবে না? আরে ভাই এই ইন্টু, ইন্টু কোন কোন জায়গায় ইন্টু হবে বলেন তো? স্যার এইচ এর পরে স্যার লাস্টে এইসের পরে, হ্যাঁ সরি সরি, হ্যাঁ সেকেন্ড খেয়াল লাইনে খেয়াল মাইনাস করি হবে না না? বাবা, এবার খেয়াল করছি, সমস্যা নেই। তো সেকেন্ড দেখেন, লাইনে তো মাইনাস হবে। মাইনাস হবে, মাইনাস দিছি ইন্টু দিছি, আমি নিজেই খেয়াল নাই। ওকে, প্রচণ্ড ঘুম আসতেছে বুঝছেন। আমি আজকে হোম টাউনে গেছিলাম। আমি আমার হোম টাউন থেকে ভোর 4টার সময় ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে আমি 6:30টায় বাসে উঠছি। বাস থেকে আমি সায়দাবাদে নামছি হচ্ছে 11:30টায়, 11:30টায় নেমে বাসায় আসছি। বাসায় এসে ফ্রেশ হয়ে আপনাদের 2:30টার দিকে ক্লাস নিছি, তারপরে 8টা 8:30 পর্যন্ত অফিস করছি, তারপরে বাসায় এসে এখন পড়াচ্ছি।
বুঝছেন? দ্যাটস ওয়াই একটু কনসেন্ট্রেশন দিতে আমারও প্রবলেম হচ্ছে, বাট এটা আমাকে দিতেই হবে আপনাদের। এই জন্যে আপনাকে বলছি এত কষ্ট করে পড়াচ্ছি যখন একটু মনোযোগ দিবেন। এই যে আমার ভাল লাগতেছে আপনারা যে এই কারেকশনগুলো যে ধরতেছেন, দ্যাট মিনস আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করতেছেন। থ্যাংক ইউ। ওকে, তো দেখেন আমি যখন এটাকে মাঝখানে দিয়ে দিলাম, এই পুরোটা কি হয়ে গেল, একটা অপারেন্ড হয়ে গেছে। আর এটা হচ্ছে কি, এটা একটা অপারেন্ড, এটা একটা অপারেন্ড। এই পাশে কিন্তু আমি কোনো কাজ এখনও করিই নাই, বোঝা গেছে? এখন আছে কে, এই এতগুলো অপারেন্ড আছে, এখানে ভাগ আছে, এখানে গুণ আছে। এখন বলেন তো কার কাজটা আগে করব? ভাগের কাজটা। ভাগের কাজটা আগে করব। ভাগের কাজ। কারণ হচ্ছে কি, লেফট টু রাইটে আসলে ভাগ সবার সামনে আসে। তো ভাগ সবার সামনে আসে, ভাগটাকে কিভাবে কি করব? এই যে দুইটা অপারেন্ড আছে, দুইটা অপারেন্ডের মাঝখানে আমি কি করে দিব? ভাগকে কি করে দিব বলেন? প্লেস করে দিব, তাই না? তো এ প্লাস বি ইন্টু সি, এই ভাগটাকে দুইটা অপারেন্ডের মাঝখানে প্লেস করে দিলাম, ডি বাই ই। তার মানে এটাও একটা অপারেন্ড হয়ে গেল, এটাও একটা অপারেন্ড, এও একটা অপারেন্ড। তারপর হচ্ছে আছে এইচ গুণ মাইনাস। আপনারা চাইলে খাতায় এটা ট্র্যাক করার জন্য পেন্সিল রাখতে পারেন, পরবর্তীতে মুছে দিলেন, সমস্যা নেই। আমি বোঝানোর জন্য দাগ দিচ্ছি আর কি। আর ব্র্যাকেট, আপনাদের স্যার ব্র্যাকেট ইউজ করা যাবে? ব্র্যাকেট ইউজ করা যাবে, বাট এই আপনার হচ্ছে ইনফিক্সের ক্ষেত্রে করতে পারেন। ইনফিক্সের মধ্যে ক্ষেত্রে যদি করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে, আপনার পরবর্তী দেখা গেলো ভুল হওয়ার চান্স কম। যদি আমরা এখানে ব্র্যাকেট দিয়ে ধরে নিই, প্রথমে আমরা বিআরসি এর কাজ করছি, সো বিআরসিকে হচ্ছে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা কাজ করছি হচ্ছে কি, এই প্লাস থেকে মাইনাস দিচ্ছি। তো ব্র্যাকেটের ভিতরে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারবো না। আমরা যদি ব্র্যাকেট ইউজ করতে হয়, আমাকে একাধিকবার ব্র্যাকেট ইউজ করতে হবে। তো এই জায়গায় একটা ব্র্যাকেট দিয়ে নিলাম, তার মানে এইটা একটা ব্র্যাকেট থাকলো, এখানে একটা ব্র্যাকেট থাকলো, তারপরে এই ভাগটাকে যখন মাঝখানে দিয়ে দিলাম, এইটাকে একটা ব্র্যাকেট হিসেবে কাউন্ট করে নিলাম। ওকে, সো লাস্টে যে আমরা ব্র্যাকেটটা তুলে দিলেও হয়ে যাবে, সমস্যা নেই। এখন দেখেন, এ একটা অপারেন্ড, এ একটা অপারেন্ড, এ একটা অপারেন্ড। তারপরে কি আছে, গুণ আর ভাগ আছে। গুণ আর ভাগের মধ্যে সরি গুণ আর বিয়োগ আছে। তো গুণ আর বিয়োগের মধ্যে তো কার প্রায়োরিটি সব থেকে বেশি? গুণের প্রায়োরিটি সব গুণের থেকে প্রায়- বেশি। তো এ কোথায় যাবে? এই তার এইচের আগে। তার আগে যে দুইটা অপারেন্ড আছে তার মাঝখানে যাবে, তাই না? তো সেটা আমি এখানে করে দিব। তো গুণ সি, ব্র্যাকেট ইনফিক্সের ক্ষেত্রে শুধু ব্র্যাকেট ইউজ করবেন। তা ইনফিক্স থেকে পোস্ট ফিক্স বা ইনফিক্স থেকে প্রিফিক্সে যদি কনভার্ট করা লাগে, সেক্ষেত্রে আমরা ব্র্যাকেট অ্যাভয়েড করবো আর কি। এক্ষেত্রে ব্র্যাকেট রাখলে আপনার জন্য সুবিধা হবে। তো ডি, এখন এইটা এর মাঝখানে দিয়ে দিব গুণ, এটা একটা ব্র্যাকেটের ভিতরে যাবে, এইচ মাইনাস। এখন দেখেন, এ পুরোটা একটা অপারেন্ট, এও কি পুরোটা একটা অপারেন্ট, তাই না? এই দুই অপারেন্ডের পরে কি আছে? মাইনাস। তার মানে এই মাইনাসটা কোথায় যাবে? এই দুই অপারেটর স্যার মাঝখানে যাবে তো। মাঝখানে আসবে। ওকে, বি গুণ সি মাইনাস জি বাই ই গুণ এইচ। তো এখন এটা লাস্টে এসে আমি ব্র্যাকেটগুলো সব তুলে দিলাম। ওকে, তার মানে এই যে আমি যে উপরে যেটা বানাইছিলাম, এই জিনিসটাকে আমি কিসে কনভার্ট করলাম? ইনফিক্সে কনভার্ট করে দিলাম। আমরা কি বুঝছি এই বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। বিয়োগটাকে মাঝে দিলে পিএফটাকে মাঝে কেন দিলাম? দেখেন বাবা, এই পুরোটা একটা অপারেন্ড, যে পুরো একটা অপারেন্ড, আমরা এই যে ব্র্যাকেট দিয়ে নিচ্ছি না, এক একটা করে কাজ করতেছি। কারণ দুই অপারেন্ডের পরে যদি বিয়োগ থাকে, তাহলে বিয়োগ কি তার আগের দুই অপারেন্ডের মাঝখানে যাবে, এই জন্য মাঝখানে দিয়ে দিলাম। বুঝছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা প্রিফিক্স থেকে ইনফিক্স কনভার্সনটা দেখবো আর কি। এটাও এরকমই, এটা আমরা পিছন দিক থেকে করছি, এটা সামনের দিক থেকে করব। তবে এখানে একটা ব্যতিক্রম আছে, আমি এখনই বলবো। সেটা হচ্ছে দেখেন, আগে আমি এক্সাম্পলটা তুলে নিই। এটা এটা কালো কালি দিয়ে করি। সো এটা কি একটা প্রিফিক্স, কিভাবে বুঝলাম? আমাদের অপারেটরগুলো আমাদের অপারেন্ডের সামনে অবস্থান করতেছে, এভাবে বুঝলাম এটা কি একটা প্রিফিক্স। আপনাকে পরীক্ষার সময় কোনটা থেকে কিসে কনভার্ট করতে হবে সেটা হয়তো বলে থাকবে, যে উপরে ইকুয়েশনটাকে আপনি ইনফিক্সে কনভার্ট করো বা প্রিফিক্সে কনভার্ট করো, কিন্তু ওইটা যে কি
ওইটা আপনাকে দেখে বুঝে নিতে হবে। এরম বলবে না যে প্রিফিক্স আছে, প্রিফিক্স থেকে ইনফিক্সে কনভার্ট করো, এটা বলতেও পারে নাও পারে। যদি না বলে তাহলে এটা যে প্রিফিক্স না পোস্টফিক্স এটা আপনাকে এই অপারেটরের পজিশন থেকে বুঝে নিতে হবে। যেহেতু আমি অপারেটরকে অপারেন্টের সামনে পাচ্ছি, দ্যাট মিনস এটা কি একটা প্রিফিক্স। ওকে, সো এখন একটু খেয়াল করেন এটাকে আমি ইনফিক্সে কীভাবে কনভার্ট করব। সো আপনার একটা বিষয় বলি, এখন ওই কাগজটা কোথায় গেল, কাগজের শেষ নাই। এই দেখেন, একটু দেখেন, এই যে যতগুলো অপারেশন করলাম এই প্রত্যেকটা অপারেশনের ক্ষেত্রে আমরা ট্রাভার্স করব লেফট টু রাইট। কিভাবে ট্রাভার্স করব বলেন তো? লেফট টু রাইট। রাইট। শুধুমাত্র প্রিফিক্স থেকে ইনফিক্সে কনভার্ট করার সময় আমরা ট্রাভার্স করব রাইট টু লেফট। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আমি এইখানে কিভাবে ট্রাভার্স করব, রাইট টু লেফট। আমি কি বুঝাইতে পারলাম? আমাদের কোনো আমি কিন্তু সুন্দরভাবে বললাম যে আমি ইনফিক্স থেকে পোস্টফিক্স কনভার্ট করব, ইনফিক্স থেকে প্রিফিক্স কনভার্ট করব, পোস্টফিক্স থেকে ইনফিক্স কনভার্ট করব। প্রত্যেকটা ক্ষেত্রে আমি লেফট টু রাইট আকারে ট্রাভার্স করতেছি। শুধুমাত্র প্রিফিক্স টু ইনফিক্সের ক্ষেত্রে আমি রাইট টু লেফট আকারে ট্রাভার্স করব, জাস্ট ট্রাভার্স করব। প্রায়োরিটি শিডিউলটা আগের মতোই থাকতেছে। তো এখন একটু দেখেন, এটা যদি আমি ওই আগের বারের মতোই আর কি, আমি যদি রাইট টু লেফট আকারে ট্রাভার্স করি, তো রাইট টু লেফট আকারে ট্রাভার্স করলে আমার দুইটা অপারেন্টের পরে কি আসতেছে আমার স্যার গুণ। গুণ, তাই না? ওকে, সো যেহেতু আমি কি বলছি যে দুইটা অপারেন্টের প্রিফিক্স পোস্টফিক্সের ক্ষেত্রে কী ছিল যে দুইটা অপারেটরের পরে যদি আপনার হচ্ছে আসে, দুইটা অপারেন্টের পরে যদি একটা অপারেটর পাওয়া যায় সেই অপারেটরটাকে আগের দুইটা অপারেন্টের মাঝখানে দিয়ে দিব। আর এই ক্ষেত্রে হচ্ছে আমি যখন রাইট টু লেফট আকারে যাব, মানে এই পাশ থেকে যখন আমি ট্রাভার্স করা শুরু করব, দুইটা অপারেন্টের পরে যদি কোনো অপারেটর পাই সেটাকে আমি কি করব, ওই দুইটা অপারেন্টের মাঝখানে আমি দিয়ে দিব। ওকে, তো এই কাজটা আমি করে ফেলি। এইটা করলেই শেষ বাবা, আর নাই প্যারা, আর প্যারা দিব না, এটাই শেষ এক্সাম্পল ইনশাল্লাহ। সি গুণ এফ। আমি কি বুঝাইতে পারছি এই বিষয়টা? জি স্যার। ওকে, এইটা হচ্ছে কি একটা অপারেন্ট, এই ব্র্যাকেটটা একটা অপারেন্ট হিসেবে কাজ করতেছে। এখন হচ্ছে দেখেন এইটা একটা অপারেন্ট, এইটা একটা অপারেন্ট, এইটা একটা অপারেন্ট, এইটা একটা অপারেন্ট, আবার একটা কি পাইছি, অপারেটর পাইছি, তাই না? তার মানে এই অপারেটরটা তার আগের দুই অপারেন্টের মাঝখানে যাবে। ওকে, তার মানে এখানে হবে প্লাস ভাগ এ গুণ বি, তারপরে জি সি গুণ এফ। ওকে, তারপরে দেখেন এইটা একটা অপারেন্ট, এইটা একটা অপারেন্ট, এইটাও একটা অপারেন্ট, তার আগে কি আছে, ভাগ আছে। তারপর এই ভাগটা হচ্ছে এই অপারেন্ট আর এই অপারেন্ট এর মাঝখানে যাবে। আমি কিন্তু এই দাগগুলা দিচ্ছি আপনারা বোঝানোর জন্য, আপনারা পরীক্ষার হলে এভাবে দাগ দিয়ে দিয়ে করতে যান না। তো প্লাস এ গুণ বি, এই ভাগটা এই মাঝখানে গেল জি, আবার একটা প্যারেন্থেসিস দিয়ে দিলাম। এর ভিতরে আপনি অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবেন, অন্য কোনো সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারবেন না, করলে আপনার ভুল হবে, আপনি রুলস ব্রেক করবেন। এভাবে করে দিলাম। এখন আমারে বলেন এই প্লাসটা কই যাবে বলেন তো? দুইটা অপারেন্টের মাঝখানে। এও কিন্তু একটা অপারেন্ট, এও একটা অপারেন্ট, তাহলে দুই অপারেন্টের মাঝখানে কি যাবে, এই প্লাসটা যাবে। তার মানে এ গুণ বি বাই ডি যোগ সি গুণ এফ। ওকে, এখন লাস্টে যে আমি কি করব, ব্র্যাকেটগুলো তুলে দিব, এ গুণ বি বাই ডি প্লাস সি গুণ এফ। তার মানে এভাবে ব্র্যাকেট রাখলে কি সমস্যা হবে? তুলে দিলে কি সমস্যা হবে বাবা? তুলে দেন, দেখতে আপনি আগের এক্সাম্পলগুলোতে যে ইনফিক্স কনভার্ট করতেছিলেন এগুলা থেকে আপনি ব্র্যাকেট রাখছিলেন, ব্র্যাকেট দিয়ে না স্যার, করছিলেন, রাখি নাই। এই জন্য সৌন্দর্য আর কি, কথা বুঝছেন? আপনি শেষ পর্যন্ত রাখবেন, লাস্টে যে ব্র্যাকেটটা তুলে দিলে হয়ে গেল। বুঝতে পারলেন? এই দেখেন এইটাই কিন্তু আমরা করে আসছি কিছুক্ষণ আগে, এই জিনিসটাই কিন্তু আমরা এখান থেকে আবার কি করলাম, আবার
রিভার্সে করলাম, রিভার্স করে দেখেন এই জিনিসটা কিন্তু আমরা পাইলাম। কিছুক্ষণ আগে ইনফিক্স থেকে প্রিফিক্সের যে এক্সাম্পলটা করছিলাম ওই এক্সাম্পলটা আমরা আবার কী করলাম, রিটার্ন করলাম। বোঝা গেছে? তো এইটা হচ্ছে আমাদের আলটিমেট কি অ্যান্সার। এই যে আমরা কী করলাম, প্রিফিক্স থেকে আমরা ইনফিক্সে কনভার্ট করলাম। আমরা কি বুঝতে পারছি বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। আমাদের জি, কার কোনো স্যার। কনফিউশন আছে এই বিষয়ে? না। কনফিউশন ইনশাল্লাহ থাকার কথা না। তার মানে হচ্ছে আমরা যদি একটু রিক্যাপ করি, তার মানে আমরা পোস্টফিক্স থেকে ইনফিক্স কীভাবে করতে হয় শিখে গেছি, প্রিফিক্স থেকে ইনফিক্স কীভাবে করতে হয় শিখে গেছি। আমরা এখন এই চারটায় পারি, তাই না? পারি কি না? জি, স্যার। আমি একটা কথা বলছিলাম কিছুক্ষণ আগে যে আমি যদি এই চারটা পারি এই দুইটা আমি পারবো। আমি যদি এই চারটা পারি এই দুইটা আমি পারবো। কিভাবে পারবো দেখেন, আমি কি বলছি, আমি বলছি আপনাকে প্রিফিক্স থেকে পোস্টফিক্স কনভার্ট করতে হবে, তাই না? এখন এইটার জন্য আপনাকে কি করতে হবে, আপনি প্রথমে প্রিফিক্সকে আপনি ইনফিক্স বানাবেন, সেই ইনফিক্সটাকে আপনি কি বানাবেন, পোস্টফিক্স বানাবেন। আর যদি উল্টা করতে বলি, আমি যদি বলি যে পোস্টফিক্স থেকে আপনি কি করবেন, প্রিফিক্সে কনভার্ট করবেন, তখন আপনি কি করবেন, তখন আপনি, আমি যদি এই উল্টা করতে বলি তখন আপনি এই পোস্টফিক্সকে ইনফিক্স বানাবেন, এই ইনফিক্সকে আপনি কি বানাবেন, প্রিফিক্স বানাবেন। আমি কি এই জায়গাটা বুঝাইতে পারছি আপনাকে? আর আমরা যদি স্ট্যাক দিয়ে করা শিখতাম তাহলে আমরা দেখতাম যে এই পোস্টফিক্স থেকে প্রিফিক্স বা প্রিফিক্স থেকে পোস্টফিক্স এটা ডিরেক্ট করা যায়, ইনফিক্স করা লাগে না। ওকে, ইনফিক্স করা লাগে না। কিন্তু আমাদের যেহেতু বলে দিচ্ছে শুধুমাত্র স্ট্যাক দিয়ে আমরা দুইটা জিনিসই শিখবো, পোস্টফিক্স ইভ্যালুয়েশন করাটা শিখবো আর ইনফিক্স থেকে কীভাবে পোস্টফিক্স করতে হয় এটা শিখলে আমাদের হবে। এটা আমাদের সিলেবাসের অংশ আর কি। তো যেহেতু আমাদের সিলেবাসে অন্যান্য বিষয়গুলো করতে বলে নাই, তো আমরা আপাতত করব না। আর যদি কেউ করতে চান আমি তো বলছি আপনি ওয়েলকাম টু মাই ডেস্ক, আই উইল টিচ ইউ, সমস্যা নেই। অথবা আমি আপনাকে রিসোর্স শেয়ার করে দিব, আপনি দেখে থেকেও করে নিতে পারবেন। আমি কি বুঝাইতে পারলাম? জি, স্যার। ওকে, সো এইটা ছিল হচ্ছে মূলত আমাদের বিষয়। তার মানে এখন আমরা দেখেন পুরো এক্সাম্পল দেখেন কত কিছু আমরা শিখলাম। এখন আমরা প্রথমে এই যে ইভ্যালুয়েশনটা প্রথমে আমরা এইটা শিখেছি, এই যে তিনটা জিনিস দিয়ে আমরা কী শিখলাম, আমরা ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্সের এক্সপ্রেশন শিখছি। ঠিক আছে, প্রিসিশন সলভারটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট এই টেবিলটা। তারপর হচ্ছে আমরা শিখলাম কিভাবে ইনফিক্স থেকে পোস্টফিক্সে কনভার্ট করে, দুইটা এক্সাম্পল শিখছি আমরা। ওকে, তারপরে হচ্ছে আমরা শিখছি যে কি শিখছি যে ইনফিক্স থেকে কিভাবে প্রিফিক্সে কনভার্ট করে, এখানে দুইটা এক্সাম্পল আমরা শিখছি। তারপরে আমরা শিখছি হচ্ছে পোস্টফিক্স থেকে ইনফিক্সে কিভাবে কনভার্ট করে আর প্রিফিক্স থেকে ইনফিক্সে কিভাবে কনভার্ট করে, এবং লাস্টে আমরা এটাও শিখছি যে ডাইরেক্ট পোস্টফিক্স থেকে আমি প্রিফিক্সে কনভার্ট করতে গেলে আমাকে কী করতে হবে, প্রথমে এটাকে ইনফিক্সে নিতে হবে, সেই ইনফিক্সটাকে আমি প্রিফিক্সে নিব। আর প্রিফিক্স থেকে যদি আমি পোস্টফিক্সে কনভার্ট করতে চাই, এই প্রিফিক্সটাকে প্রথমে ইনফিক্সে নিতে হবে, সেই ইনফিক্সটাকে আমি কিসে নিব, পোস্টফিক্সে নিব। এইভাবে আমাকে কী করতে হবে, প্রিফিক্স টু পোস্টফিক্স বা পোস্টফিক্স টু প্রিফিক্স কনভার্ট করতে হবে উইদাউট স্ট্যাক। ওকে, সো এইটা ছিল মূলত বিষয় এই টপিকটা। যদি এই আর কালকে ইনশাল্লাহ আমরা হচ্ছে স্ট্যাক দিয়ে হচ্ছে এই টপিকটা শিখব যে ইনফিক্স থেকে কিভাবে পোস্টফিক্স কনভার্ট করে এবং পোস্টফিক্স ইভ্যালুয়েশন কিভাবে করতে হয় ইনশাল্লাহ। বোঝা গেছে? তো পুরো বিষয়টা আমাদের বুঝতে কি কারো কোনো অসুবিধা হয়েছে? আমরা বুঝছি কারা কারা, একটু হাত তোলেন তো। ওকে, ঠিক আছে। তো যেহেতু এখানে 26 জনের ভিতরে প্রায় 15 জনই বলতেছে হ্যান্ড রেজ করছে, বিকজ দ্যাট মিন্স যেহেতু 50% রেসপন্স ওকে, দ্যাট মিন্স আপনারা বুঝছেন আমি অলওয়েজ থ্রেশহোল্ড ভ্যালু 50% হিসেবে রাখি আর কি। সো এইটা ছিল আমাদের মূল বিষয়, এটার বাইরে হচ্ছে আর কোনো বিষয় ছিল না। তো আমরা হচ্ছে ইনশাল্লাহ অ্যাটেন্ডেন্স কল করব 69P2, তাই না আপনারা? ওকে, আমি আগে থেকে পোর্টাল অন করে রাখছিলাম।
আপনাদের হচ্ছে শিয়াব স্যার যে কোর্সটা নেই কি ইলেকট্রিক্যাল সার্কিট, তাই না? জি স্যার। ওকে, স্যারের সিলেবাস এখনো শেষ হয়নি, তাই না? না স্যার। ওকে ওকে, আমি বিজয়ের কাছ থেকে স্যারের নাম্বার নিয়ে স্যারকে রিকোয়েস্ট করছিলাম যে স্যার আজকে ওদেরকে একটু আর্লি ছাড়া যায় কিনা। আমি চাইছিলাম না যে আপনাদের এভাবে অনলাইনে নিব, আমি চেষ্টা করছি যে আপনাকে ফিজিক্যাল ক্লাসে নেওয়া যায় কিনা। তো স্যার বললো স্যার আমার সিলেবাসের অবস্থা খুবই খারাপ, করুন এখন আমার আমার আমি যদি আপনাকে টাইম দিয়ে দিই তখন আমি সিলেবাস শেষ করতে পারবো না। স্যার ঠিক আছে, সমস্যা নাই, ডাজন্ট ফ্যাক্ট। তো আমরা রেসপন্স করি, আমরা সবাই তো রেসপন্স রাখবো। ওকে, 059। यस सर। এই সাদমান বাড়ি, जी सर। আপনি কারে দিয়ে লিখাইছেন তো ডাজন্ট ফ্যাক্ট, যে লিখছে সে তো জিনিসটা দেখবে, তাই না? ওইটা কালকে কারেকশন করে দিয়ে দিবেন আমার কাছে, जी सर अवश्य। বুঝতে পারছেন? ওকে, जी তারপর सर। হচ্ছে 066 ইয়েস স্যার। 071 ইয়েস স্যার। 088 প্রেজেন্ট স্যার। 114। ইয়েস স্যার। এই যে 114, জি স্যার। আপনার কি কারেকশন দিছি বুঝছেন? জি স্যার। ওকে, 228 প্রেজেন্ট স্যার। 279 আরিন আক্তার আয়শা আছে? হ্যালো, কি ব্যাপারে, কি লজ্জায় কথা বলতেছে না? স্যার আছে ও, ওর মেবি মাইক্রোফোনের সমস্যা। তো ইনি তো লিখছে ইনার আইডি প্রেজেন্ট স্যার। আছেন, আপনি ওনার নামে ওনার আইডি লিখছেন কেন? স্যার আমি লিখে দিছিলাম তো, আমি মানে ভুলে আমারটা লিখে ফেলছিলাম। ওকে আমি খেয়াল করি নাই আর। ঠিক আছে। 290 सर फोन और लैपटॉप इंटरव्यू तो সরি 290 কই? फोन और लैपटॉप इंटरव्यू सर। ল্যাপটপ চিন্তা হয়ে গেছে তো অ্যাটেন্ডেন্স দিতে পারতেছে না কেন? মোবাইল ফোন আছে না? মোবাইল ফোন इंटरव्यू सर। মোবাইল ফোনও চিন্তা হয়ে গেছে, হ্যাঁ ক্লাস করে নাই? ক্লাস করতে আসতে তখনই জানতে পারলাম ইন্টারভিউ। উনি উনি আছে তো না, উনি চিন্তা হয়ে গেছে উনি আছে। মানে কি ল্যাপটপ চিন্তা হয়ে গেছে, মোবাইলও চিন্তা হয়ে গেছে? হ্যাঁ স্যার আসলে চিন্তা হয়েছে নাকি অ্যাটেন্ডেন্সের জন্য বলতেছে? ইন্টারভিউ স্যার। ওকে ওকে ঠিক আছে। সকালে কান্না করতে 291 প্রেজেন্ট স্যার। কিভাবে চিন্তা হলো? সাবার থেকে আসতেছে সাবারে ইন্টারভিউ। কোথায়? এই শুনে রাখা তো ভালো, আমরা সেফ থাকা উচিত না আমাদের? কোথায় কোথায় চিন্তা হয়েছে এটা? হুম, কালকে ক্লাসে রিভিউ করলাম। ওকে ঠিক আছে। 291 আছে, 313 यस सर। 352 প্রেজেন্ট স্যার। 406 সামিয়া সিদ্দিকী 432 প্রেজেন্ট স্যার। 437 তাসনিম জাহান তুষি প্রেজেন্ট স্যার। 438 প্রেজেন্ট স্যার। স্যার Four- 406 আসছে, হয়তো মাইক্রোফোনের প্রবলেম। ওনাকে কমেন্ট করতে বলেন। 469 প্রেজেন্ট স্যার। 789 মিরাজ মিয়া আছে? यस सर। ওকে, নাম ডাকা লাগতেছে কেন বাবা? 947 ইয়েস স্যার। ওকে, এক মিনিট। 947 955 সৈয়দ আসাদুজ্জামান। ওকে, 971 প্রেজেন্ট স্যার। ओह ये 979 यस सर। 983 প্রেজেন্ট স্যার। 985 ইয়েস স্যার। 988 ইয়েস স্যার। 992
ইয়েস স্যার। ওকে, অ্যাবসেন্ট যারা যারা আছেন একটু বলতেছি। 406, স্যার আমি আসি, আমার মাইক অন হচ্ছিল না। ওকে, থ্যাংক ইউ। 955, ইনি আছে অ্যাবসেন্ট, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।